মাশাআল্লাহ, অনেক সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন। গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হয়ে যাবে, খুব কষ্ট আপনাদেরকে দেব না। আর দিনের বেলা এমনি খাটাখাটনি করা শরীর, বিভিন্ন রকম কর্মের সঙ্গে আমরা যুক্ত বা বিভিন্ন রকম কর্মের সঙ্গে আমরা সম্পৃক্ত, আর এমনি ক্লান্ত শরীর, আর রাত্রে বসে বসে ওয়াজ শোনা, এটা এমনি একটু কষ্টকর কথা ঠিকই। তবে আমরা এসেছি মহান আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি, এই নিয়েতে আমরা এসেছি। আমরা যদি তখনই পরিশ্রম আমরা করতে পারবো যখন পারিশ্রমিক পাবো। পারিশ্রমিক যদি আমরা পাই, পরিশ্রম করতে আমাদের কোনো দ্বিধা নাই। কি কথা ঠিক কি না? রাত 2:30টার সময় তো লোক দেখেন আপনার ফেরি করছে, ফেরি বলতে সেই রুটি বিস্কুটের গাড়ি নিয়ে রাত 2:30টার সময় বেরিয়েছে, গিয়ে দোকানে দোকানে মাল পৌঁছে দিচ্ছে। কেন? সেখানে সে পারিশ্রমিক পাবে। রাত 4:30-4টের সময় গিয়ে চায়ের দোকান খুলছে, সেখানে তার কিছু ইনকাম আছে। তাহলে বেনিফিট যেখানে থাকবে, আমরা পারিশ্রমিক যেখানে পাবো, পরিশ্রম করতে আমাদের কোনো দ্বিধা নাই। তো সুতরাং আপনি যখন এই মাহফিলে এসে বসেছেন, নিশ্চয়ই যে পরিশ্রমটা করছেন, নিশ্চয়ই এর পারিশ্রমিক পাবেন, 100% পাবেন। কারণ আমার আল্লাহ মিস দেবেন না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। মহব্বতে বলবেন না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে এই মাহফিলের গুরুত্ব নিশ্চিতভাবে আছে। তো সুতরাং তাহলে আমরা এই মাহফিলে যখন এসে বসেছি, নিশ্চিতভাবে আমরা সওয়াবের হকদার হব। যতক্ষণ আমরা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহ রসুলের কথা শ্রবণ করব, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। আর পারিশ্রমিক যখন জেনে যাব, তখন আমরা পরিশ্রম করতে আমাদের কোনো দ্বিধা থাকবে না। হয়তো আমাদের ইনকাম হবে না ঠিকই, কিন্তু এখানে আমরা বসছি, পরকালের ইনকামটা কিন্তু এখান থেকে তুলছি। এটা পরকালের ইনকাম, এটা আখেরাতের ইনকাম, এখান থেকে আমরা সঞ্চয় করছি। তো সুতরাং এখানে বসলে আমাদের কোনো লস নাই। যারা এখানে বসেননি, যারা নিজেদেরকে ফেসবুক ইউটিউব চালিয়ে মোবাইল ঘেটে অনেকটাই নিজেদেরকে যারা পণ্ডিত বলে মনে করেন, অনেক মানুষ তারা এখানে আর বসতে চায় না। তারা মনে করে সব আমাদের কমপ্লিট, সেটা তাদের ব্যাপার। প্রত্যেকের নিজস্ব একটা পার্সোনালিটি আছে। তো পার্সোনালিটির উপরে তো আর হস্তক্ষেপ করা যায় না, বা তার পার্সোনালিটির উপরে তাকে কোনো কিছু বলা যায় না। তো আসবেন কি না আসবেন সেটা আপনার ব্যাপার। তবে এটুকু বলবো, এই সুযোগটা পেয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগানো দরকার। হতে পারে এটা জীবনের শেষ রাত হতে পারে, জীবনের শেষ জলসা হতে পারে, জীবনের শেষ মাহফিল হতে পারে। আর আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, কাকে কোন দিক দিয়ে আল্লাহ মাফ করবেন সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। হতে পারে এই মাহফিলটার ওসিলাতি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নাজাতের ওসিলাও করে দিতে পারে। যাই হোক, মাইকলা ভাই এদিকে একটু আসেন, আপনাকে এইদিকে আসেন, একটু আসেন, এই বলে দিচ্ছি। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا। এই স্পিকারটা একটু কমিয়ে দেন, এইটাই। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আরেকটু কমিয়ে দেন এই বক্সটাকে ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي আরেকটু কমিয়ে দেন চিরচির করে আওয়াজ হচ্ছে না কমিয়ে দেন মাইনাস করে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم উপরের বক্সটা কমিয়ে দেন মাইনাস করে দেন উপরের وعلى آل سيدنا আরেকটু কমিয়ে দেন আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ছেড়ে দেন وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ আর একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ছেড়ে দেন ঠিক আছে ভাই আর হাত দিতে হবে না থাক وعلى آل سيدنا কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমে সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা সাল্লি আলা করে পড়েন ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ उनका दर चुमने का सिला मिल गया उनका दर चुमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया ऐसियों का बड़ा मर्तबा मिल गया हसर में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा
सल्ले अला। आवाज হচ্ছে না? শুনতে পাচ্ছেন না? এই বক্সটা একটু দিয়ে দেন তো হালকা করে, একটুখানি দেন, শুনতে পাচ্ছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चमने का सिला मिल गया, सरोटाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना मौलाना मुहम्मद। मोहब्बते पढ़ेन ना जी, घुम पे गेल नाकि? একটু মহব্বতে পড়েন, আন্তরিকতার সহিত পড়েন। নবী বলেছেন মজলিস সুফি কি, নবী বলেছেন জি ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা ক্বাল আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহ নবী বললেন দেখো সাহাবারা আমাকে জিবরাইল ফেরেশতা এসে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে কি খুশির সংবাদ? আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে থাকে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করেন আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছেন এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারি না, ফাসাজাদু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়াই সিজদায় পড়ে গেলাম। তাহলে এই তো আপনাদেরকে একটু আগে বললাম না যে আখিরাতের সঞ্চয় এখান থেকে করতে এসেছেন, আখিরাতের ইনকামটা এখান থেকে করছেন, তাহলে ইনকাম তো ইনকামের মতোই করতে হবে। রাত 4টের সময় যদি চায়ের দোকান খুলে যদি ঘুমিয়ে পড়েন, কাস্টমার আসবে না পালাবে? কাস্টমার বলবে দেখ এ কি বেচা কেনা করতে এসেছে, খরিদ্দার ছাড়তে এসেছে না ঘুমাতে এসেছে, চলো অন্য দোকানে খাবো। আর আপনি যদি এখানে এসে দরুদ শরীফও পড়বেন না, কলেমা শরীফও পড়বেন না, সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, আল্লাহর নামে তাসবিহগুলো পড়বেন না, ফেরেশতারা তো বলতেই পারে আল্লাহ এ কি নেকি কামাতে এসেছে না শুধুমাত্র ঘুমোতে এসেছে। তো সুতরাং আপনি যখন এখানে এসেছেন নেকি সঞ্চয় করার জন্য এসেছেন, পরকালের ইনকামটা এখান থেকে তোলার জন্য যখন এসেছেন, তাহলে আন্তরিকতার সহিত পড়ুন, ভালোবাসার সঙ্গে পড়েন, উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে পড়েন। আল্লাহুম্মা सय्यदना मुहम्मद अला आलि सय्यदना। दरूद कितना प्यारा प्यारा साहे मेरा पुकारा, बेसहारों को सहारा साही मेरा पुकार। दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकार, बेसहारों को सहारा साही मेरा पुकार। अल्लाहुम्मा आवाज करे पड़े अला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। झुट गई गम की घटाए, टल गई तूफान भी, झुट गई गम की घटाए, टल गई तूफान भी, नाम जब हमें पुकारा सागे मेरा पुकार। दर्द कितना प्यारा प्यारा सागे मेरा पुकार, बेसहारों को सहारा सागे मेरा पुकार।
दुरूद कितना प्यारा प्यारा सागे मेरा पुकारा बेसहारों को सहारा सागे मेरा पुकारा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना सल्लल्लाहु अलैहि वसल्लम फुरक़ानिल हबीब या अय्युहन्नासु उअ्बुदू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطن بني له قصر في رباط الجنة ومن ترك المراه ومحقا بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस श्रद्धेय दिनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ अल्लाहवाला प्रवीण मानुषेरा আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা জওয়ান যুবকেরা বৃদ্ধ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা সকলকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে যারা এসে হাজিরা দিয়েছেন দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ বিচক্ষণ মানুষ সোশ্যাল মানুষ ব্যবসায়ী ভাইয়েরা সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। আজকে ইছানগরী কি পাড়া জানো এটা, মিদ্যে পাড়ার যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের না এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল। আল্লাহ পাক ভালোবেসে তেনার কিছু বান্দাদেরকে দুনিয়াদারি সমস্ত রকমের পাপ কর্ম অপকর্মগুলো থেকে বাঁচিয়ে দিয়ে, সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে বিরত রেখে মহান আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহ পাক এইরকম একটা পবিত্র মাহফিলে আমাদের কিছু সময়ের জন্য বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে আমরা একবার শুকরিয়া আদা করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। सब तारीफ अल्लाह के लिए है जो रब है शार जहां का। समस्त प्रशंसार मालिक আল্লাহ। পরে পরি প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গুনাহ নাই পরে গুনাহ নাই, যিনাকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে পৃথিবীর জমিনে সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য লিডার করে, সকলের জন্য টিচার করে, ইমামুল আম্বিয়া করে আল্লাহ সকলের জন্য প্রেরণ করেছিলেন, যার সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। কোন নবী? যে নবী ঘোষণা দিয়েছিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets। সেই নবী কোন নবী? যে নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন শরীফের মধ্যে এক জায়গা দু জায়গা না, একাধিক জায়গায় আল্লাহ পাক তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সেই হাবিবুল্লাহকে ভালোবেসে আজকের এই দোয়ার মাহফিল দিয়েছেন আল্লাহ পাক। কিছু তানার বান্দাদেরকে এরকম পবিত্র মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সব আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি, এই নিয়েতে আমরা এসে হাজিরা দিয়েছি। অজনসিয়াত আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই কম বেশি শুনি। আবার এখন মোবাইল ফোনে ওয়াজ শোনার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে এখন মোবাইল ফোন এসে যাওয়ার কারণে 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে প্যাকেজ করে নিয়ে আমরা ঘুরে বেড়াতে পারছি। কথা ঠিক কিনা ভুল বলেন? তো সুতরাং ওয়াজ শোনার যে অভাবটা ছিল, সেই অভাবটা আজকের দিনে আর নাই, অভাবটা কিন্তু পূরণ হয়ে গেছে। তো সুতরাং আজকের দিনে যে ব্যক্তি শোনার থেকে বেশি বেশি করে মেনে নিতে পেরেছে, ওই ব্যক্তিটাই কিন্তু গেনার, ওই ব্যক্তিটাই কিন্তু সাকসেসফুল। আর যে ব্যক্তি শুনেছে আর শুধুমাত্র লেকচার দিয়েছে, লম্বা লম্বা কথা বলেছে, কিন্তু একটাও সে কাজে লাগাতে পারে না, বাস্তবায়ন করতে পারেনি, নিশ্চিতভাবে সে মানুষটা আল্লাহর দরবারে ধরা খাবে। এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। এই যে আমার পূর্বে ভাইজান বলছিলেন, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত করার মালিক আল্লাহ, আর বান্দার হলো চেষ্টা। মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया। যে চেষ্টা করেছে সেই সফল হতে পেরেছে। চেষ্টা যার মধ্যে নাই, সফলতা তার মধ্যে আসতে পারে নাই। হেদায়েত হওয়ার চেষ্টা করেছেন যে, সেই ব্যক্তিটাকে আল্লাহ কবুল করেছেন। চেষ্টা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, নবী সাহাবী হয়ে গিয়ে তারা সব জান্নাতি হয়েছেন। চেষ্টা করে না আবু জাহেল, ব্যর্থ হয়ে জাহান্নামী হয়েছে। চেষ্টা করে না উতবা, ব্যর্থ হয়ে জাহান্নামী হয়েছে। চেষ্টা করে না সাইবা, ব্যর্থ হয়ে জাহান্নামী হয়েছে। কিন্তু এরপর আপনাকে বলতে হবে, এরা রাসূলুল্লাহর সোহবত পেয়েছে, নবীকে দুটো চোখ দিয়ে দেখার সুযোগ পেয়েছে, নবীর মুখের জবান দিয়ে বাণী শুনেছে, নবীর মুখের কথা শুনেছে, তারপরও কিন্তু হেদায়েত আল্লাহ নসিবে রাখিনি বলে হেদায়েত হতে পারেনি। এজন্য সবাই যে হেদায়েত হয়ে যাবে এমনটা না। জান্নাতে যাওয়াটা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার।
কেতাবের মধ্যে এসছে 1000 লোকের ভেতরে মাত্র একটা লোক জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। তার মানে যে দাড়িওয়ালা মানেই যে জান্নাতি এমন নয়, টুপিওয়ালা মানেই যে জান্নাতি এমন নয়, জুব্বাওয়ালা মানেই যে জান্নাতি এমন নয়, নামাজি মানেই যে জান্নাতি এমন নয়, রোজাদার মানেই যে জান্নাতি এমন নয়, হাজী সাহেব মানেই যে জান্নাতি এমন নয়। জান্নাতি সেই ব্যক্তিগুলো যাকে আল্লাহ দয়া করে জান্নাত দেবেন, জীবনের কোন আমলকে আল্লাহ পছন্দ করে নিয়ে তাকে মাফ করে দেবেন, সেই ব্যক্তিগুলি খুব সহজে জান্নাতে যাবে। কেউ আমল নিয়ে অহংকার করতে পারবে না, কেউ আপনার তাকাব্বুরি করতে পারবে না, কেউ আপনার ঔদ্ধত্য দেখাতে পারবে না যে আমি যা আমল করেছি জান্নাতে যাব, এই দেখাবার মতো ক্ষমতা কারোর নাই। জান্নাত সেই ব্যক্তিগুলোকে আল্লাহ দেবেন যার উপর আল্লাহ দয়া করবেন, খুব সহজে তারা জান্নাতে যাবে। এই জন্য জান্নাতে যাওয়াটা কিন্তু বড় কঠিন, বড় কঠিন। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জান্নাতে যাওয়া বড় কঠিন। যাকে আল্লাহ দয়া করে জান্নাত দেবেন সেই ব্যক্তিটা খুব সহজে জান্নাতে যাবে। এজন্য সবার নসিব আল্লাহ হেদায়েত রাখবে না। তাই কোরআন শরীফ আপনাকে ঘোষণা দিয়েছে, জানিয়ে দিয়েছে, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। কাদের? যারা শুনেও শুনবে না। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের দর্শন যন্ত্রের উপর, চোখের উপর স্পট ফেলে দেওয়া হয়েছে, গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, এরা দেখেও দেখতে পাবে না। নামাজি লোকেরা মসজিদে হেঁটে হেঁটে যাবে, দেখেও দেখতে পাবে না। ওয়াজের মাহফিলে গিয়ে বসবে, শুনেও তারা শুনতে পাবে না। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, দান খায়রাতের ওয়াজ, হজ যাকাতের ওয়াজ সব শুনবে, কিন্তু শুনেও তারা শুনতে পারবে না, না শোনার ভান করবে। ওয়ালাহুম আযাবুন আযীম। তাদের জন্যই আল্লাহ বলেছেন আমি কঠিন আযাব রেখে দিয়েছি। এইজন্য সবাই যে হেদায়েত হবে এমনটা না। হেদায়েত আল্লাহ যাকে নসিবে রেখেছেন সেই ব্যক্তিটাই জান্নাতে যাবে, হেদায়েত হবে। যার নসিব আল্লাহ রাখেননি, 50 বছর 60 বছর বয়স হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজও পড়বে না, আর নবীর সুন্নত মুখে দাঁড়িয়েও রাখবে না, আর রমজান মাসে রোজাও রাখবে না, হেদায়েত নসিবে হবে না, অথচ জলসা শোনার বয়স অনেক দিন হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে কি বলছি? জলসা শোনার বয়স অনেক দিন হয়ে যাবে, কিন্তু হেদায়েত নসিবে হবে না। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, মান আমানা বিল্লাহ, যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছি। আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, তারা কিন্তু মুমিন নয়। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, যারা বলবে আখিরাতের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি, তারা কিন্তু মুমিন নয়। এইজন্য কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে এটা নির্ণয় করে বলাটা কিন্তু বড় কঠিন, কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তবে এটুকু আপনাকে বলতে পারি, সব তো 3rd ডিভিশন পাওয়া মানুষ আমরা। এই 3rd ডিভিশনের ভেতরে যদি কেউ একটু ভালো প্রস্তুতি নেয়, হয়তো সে ভালো নাম্বার পেতে পারে। যেমন দেখবেন মিশনে যারা পড়াশোনা করে, মিশনে যে কোনো একটা ভালো মিশনে পড়াশোনা করে, জি, এই মিশনের স্টুডেন্ট মানে খুব ভালো স্টুডেন্ট। এই ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা কিন্তু কঠিন। আমার কথা মনে আপনারা বুঝতে পারেন, বুঝতে পারছেন কি বললাম? ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা কিন্তু কঠিন, তাকে অনেক পড়তে হয়। আর খারাপ স্টুডেন্টদের ভেতরে যদি কেউ একটু মেহনত করে তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে, ভালো রেজাল্ট করবে। তো তৎকালীন সময়ে সব ভালো স্টুডেন্ট, জি, হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি বলেন উস্তাদ জি আপনি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তিনিও তো কম না,
আম্মাজান রাবিয়া বাসারি সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লাটাকে নিয়ে এইরকম করে ছুড়ে দিলেন। খোলা আকাশের নিচে জমিনের ওপরে নামাজের মুসাল্লাটা হাওয়াতে ভেসে উঠল। আম্মাজান রাবিয়া বাসারি সঙ্গে সঙ্গে খোলা আকাশের নিচে জমিনের ওপরে নামাজের মুসাল্লার ওপরে হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। তাহলে কেউ পানিতে আর কেউ হাওয়াতে। তো বড় পীরের জীবনী যদি পড়েন আপনি অবাক হবেন, খাজা সাহেবের জীবনী যদি পড়েন আপনি অবাক হবেন। সমাজতান্ত্রিক জগতের মানুষ ছিলেন, ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন। যদিও আজকের সায়েন্স মানা ছেলেরা, আজকের কম্পিউটার আপনার জানা ছেলেরা এগুলো বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না। অনেকে আছে পরকালকেও বিশ্বাস করে না, আখিরাতও বিশ্বাস করে না। যে বিশ্বাস করে না তার সঙ্গে তো আমার কোনো কথা নয়। কিন্তু এটা তো আমরা জানি, যে ব্যক্তিটা তপস্যার মধ্য দিয়ে, জিকিরের মধ্যে দিয়ে ইলমে লাদুন্নি হাসিল করেছে, আল্লাহ হাসিল করেছে, নিশ্চিতভাবে আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে কিছু দিতেই পারে না, দিতেই পারে। এটা অস্বীকারের তো কোনো জায়গা নেই। আপনি তো আজমির শরীফে গিয়ে দেখে এসেছেন, এমনও মানুষ আছেন জি জাদুকর হুজুরকে মারার জন্য পাথর ফেলছে, হুজুর খালি আঙ্গুলের ইশারা দিয়ে বলেন, আল্লাহ এই পাথর ফেলছে, তুমি আমাকে হেফাজত করো। বাস আঙ্গুলের ইশারা দিয়েছেন, সেই পাথর আজও ঝুলে আছে। জোরে বলতে পারেন না? তো সায়েন্স মানা ছেলে যদি না বিশ্বাস করে, কম্পিউটার চালানো ছেলে যদি না বিশ্বাস করে, তাকে তো বোঝানো মুশকিল। সে তো লজিক ছাড়া বোঝে না কিছু, সে তো আধ্যাত্মিক লাইনটাই জানে না, সে তো তপস্যা বোঝে না, সে তো ইলমে লাদুন্নি বোঝে না। তো তাকে আপনি কি করে বুঝাবেন? তো যাই হোক, এগুলো হচ্ছে আধ্যাত্মিক দিক। ইলমে লাদুন্নি যারা হাসিল করেছেন, আধ্যাত্মিক জগতের মানুষ যারা, এগুলো হচ্ছে তাদের দ্বারাই সম্ভব। কথা বুঝে আসছে? ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এ আপনি ওয়াজ বারে শুনেছেন জি। গোবরডাঙ্গা সেজে বাবু জি হুজুরকে জি গুলি করবে বলেছিল। কেন? ফার্স্ট ক্লাস বগিতে হুজুর উঠে পড়েছিলেন, অন্য কোনো অন্যায় নয়। ফার্স্ট ক্লাস বগিতে উঠেছেন, গুলি করবেন। হুজুর বারবার বোঝানোর পর, রিকোয়েস্ট করার পরে যখন সে বুঝলো না, তখন হুজুর দুরাকাত নামাজ পড়ে বললেন, আল্লাহ তুমি কি চাও এ আমাকে গুলি করে মেরে দিক? আর যদি তুমি না চাও, আরো কিছুদিন আমাকে রাখতে চাও, তাহলে এর গুলি থেকে তুমি আমাকে হেফাজত করো। এইটুকু দোয়া করেছেন। সেজে বাবু গুলি করছে ফাটাফাট করে, হুজুরকে আর লাগে না। জানলা দিয়ে গুলি করে তো গুলি ফায়ার হয়ে বেরিয়ে যায়, তো হুজুরকে মারে তো লাগে না। তো সেই যে গোবরডাঙ্গা সেজে বাবু হুজুরের কাছে এসে মাথাটা নত করে দিয়ে, হুজুরের পায়ে হাত দিয়ে কদমবুসি করে আর বলেছিলেন যে হ্যাঁ, ইনার মধ্যে স্রষ্টার দেওয়া আলাদা ক্ষমতা আছে, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়। তো এটা হচ্ছে ইলমে লাদুন্নির ব্যাপার, এটা হচ্ছে তপস্যার ব্যাপার। আধ্যাত্মিক লাইনের মানুষ যারা, এটা তাদের দ্বারাই সম্ভব। এটা আজকে সায়েন্স বিজ্ঞান দিয়ে, লজিক দিয়ে আপনি বুঝতে পারবেন না। এটা তপস্যার ব্যাপার। দীর্ঘদিন ধরে আপনি মেহনত করলে নিশ্চিতভাবে আপনি রবের সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি করতে পারবেন। এটা আধ্যাত্মিক ব্যাপার। কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনাকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম, এখন ওই জায়গাটায় পৌঁছানোটা বড় কষ্টকর, বড় কঠিন। এটা আপনাকে অনেক মেহনত করতে হবে। এই জন্য বড় পীর সাহেব ঘোষণা দিয়েছিলেন, मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছি। জোরে বলতে পারেন না? আমি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक नसीब खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এইভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। তো এটা তো আধ্যাত্মিক ব্যাপার। এই আধ্যাত্মিক জগতের মানুষ যারা, নিশ্চিতভাবে তারা আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি করে ফেলেছে। এই মানুষগুলো দিয়ে না। তো আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে ভালো স্টুডেন্টের ভেতরে ভালো রেজাল্ট করাটা খুব কঠিন ব্যাপার, আর খারাপ স্টুডেন্টের ভেতরে ভালো রেজাল্ট করাটা খুব সহজ ব্যাপার। আজকে বর্তমান সময়ে পাপী লোকের সংখ্যা অনেক বেশি।
কি কথা ঠিক কিনা বলবো? ভালো লোকের সংখ্যা 100% কমে গেছে। আর এই সময়টাই যদি কেউ একটু ভাবে নিজেকে পাশ কাটিয়ে, নিজেকে বাঁচিয়ে একটু যদি সাইড কেটে যদি বেরিয়ে যেতে পারে, নিজের মতো কাজ করে যদি আখেরাতের কথা মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি কায়দা করে বেরিয়ে যেতে পারে, তাহলে সেই মানুষগুলি গেনার হবে, সেই মানুষগুলি জিতে যাবে। কারণ আজকের দিনে ফিতনা এত বেশি ছড়িয়ে গেছে, এই ফিতনা থেকে নিষ্কৃতি পাওয়াটা আজকের দিনে বড় কঠিন, বড় কঠিন। এটা অ্যাকচুয়ালি বলতে হয় কিয়ামতের যে আলামত গুলো আছে সেগুলো একটা একটা করে কিন্তু মিলছে আমাদের সামনে, মিলছে। এখানে অস্বীকারের কোনো জায়গা নাই। আপনি বলতে হবে আপনাকে 100% কিয়ামতের আলামত গুলো এখন বর্তমানে মিলে গেছে। খালি বাবুল হাসরের মধ্যে 10টা আলামতের কথা নবী বলেছে, সেগুলো মেলেনি বলে এখনো কিয়ামত হয়নি। তবে এই নয় যে কিয়ামত বিরাট দূরে আছে, এমনটা নয়। কিয়ামত কিন্তু অতি নিকটে, খুব কাছে। কতদিনে হবে, কবে হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, সেটা বলা যাবে না। কিন্তু কিয়ামত খুব নিকটে। আপনি তাকিয়ে দেখেন, এই যে নবী ঘোষণা দিয়েছেন, জি, কিয়ামতের পূর্বে যে মালহামার কথা নবী বলেছেন, জি, নবী যে ঘোষণা দিয়েছেন মালহামা সংগঠিত হবে, বা কি বলে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে, গাজওয়াতুল হিন্দ যে কথা নবী ঘোষণা দিয়ে গেছেন, আপনি দেখেন সেটাই কিন্তু মিলতে চলেছে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, কি অবস্থা চলছে। এই যে বেশ কিছুদিন ধরে আপনারা জানেন, মাসের পর মাস, আজ কয়েক বছর ধরে, জি, একভাবে লাগাতার ধারাবাহিক ভাবে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যেভাবে মিসাইল থেকে শুরু করে, বোমা থেকে শুরু করে, যেভাবে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দিয়ে এই ফিলিস্তিনের মুসলমানগুলোকে যে নির্মমভাবে হত্যা করেছে, হত্যা এখনো অব্যাহত রেখেছে, এখনো চলছে নির্মম ভাবে। আজকে দেখুন এই যে হত্যা, জি, প্রায় কম বেশি 70,000-এর কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে। একটা দুটো তিনটে না, প্রায় কম বেশি 70,000-এর কাছাকাছি, এর থেকে বেশিও হতে পারে। তো প্রায় 1 লাখের কাছাকাছি মানুষকে হত্যা করে ফেললো, খালি 1 লাখের কাছাকাছি। ছেড়ে খেলা কথা নাকি? কত নারী, কত শিশু, কত বৃদ্ধ, কত বৃদ্ধা, জি, কত বাচ্চা, কত বয়স্ক মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হলো, নির্মম ভাবে। জি, আজকে চিন্তা করে দেখেন, এই যে হত্যা গোটা পৃথিবীর মানুষ জানে, গোটা পৃথিবীর মানুষ জানে। সে হত্যা করতে 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 সে ফিলিস্তিনের উপরে আক্রমণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেল, লাস্টে ইরানকে একটু ঘাঁটিয়ে একটু টেস্ট করে দেখতে গেল। কথা মনে বুঝতে পারেননি আপনারা, না? ইরানকে একটু ঘাঁটিয়ে একটু টেস্ট করে দেখতে গেল যে ইরানকে একবার দিয়ে দেখা যাক, পৃথিবীর যে আরো 57 থেকে 58টা দেশ আছে মুসলিম দেশ, এই দেশগুলোর ভেতরে ইরান একটা শক্তিশালী দেশ। তো এই দেশটাকে একটু ঘাঁটিয়ে একটু নাড়া দিয়ে দেখা যাক কিছু করতে পারে কিনা। হয়তো হতে পারে তার পেছনে আমেরিকার মদত ছিল, এটাও হতে পারে। তো ইরানকে যখন সে একটু ঘাঁটাতে গেল, ইরান তো এমনি দীর্ঘদিন ধরে ফুসছে, রেগে আছে, ইরান ফুসছে, মিশর ফুসছে, অন্যান্য দেশ তারা এমনি রেগে পুরো বারুদের মতো হয়ে আছে, খালি সুযোগের অপেক্ষা, সুযোগ পেলেই তোকে আমি ছারকার করে ফেলবো। তো ইরান যে এত বড় শক্তিশালী একটা দেশ, ভিতরে ভিতরে যে এত শক্তি অর্জন করে আছে, তার ভেতরে যে এত শক্তি তৈরি করেছে, এটা ইসরায়েলের জানা ছিল না। এজন্য কথাই বলে না যে ঘুমন্ত বাঘকে জাগিও না, কথাই বলে না যে ঘুমন্ত বাঘের লেজেতে খবরদার নাড়া দিও না, ঘুমিয়ে আছে থাক, পাশ দিয়ে বেরিয়ে যাও। ঘুমন্ত বাঘকে যেন নাড়া দিতে যেও না, কখন কি অঘটন ঘটবে তুই বুঝতে পারো না। যেই আপনার ইসরায়েল যেই ইরানের উপরে অ্যাটাক করলো বা আক্রমণ করলো, সঙ্গে সঙ্গে ইরান তো একেবারে গর্জে উঠলো। গর্জে উঠে যেভাবে মিসাইল, যেভাবে বোমা, যেভাবে একটার পর একটা ইরানের যে অহমিকা, কি বলে আপনার ফিলিস্তিনের যে অহমিকা, তার যে দাম্ভিকতা, তার যে অহমিকা, তার যে ঔদ্ধত্য, সে যে আয়রন ডোম তৈরি করেছিল, যে আয়রন ডোমের এত অহমিকা, সেই অহমিকাকে একেবারে ধূলিসাৎ করে দিল ইরান।
হসপিটাল থেকে শুরু করে হাইফা আপনার কি বলে এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে ইরানে আপনার কি বলে ফিলিস্তিনের যে রিসার্চ সেন্টার, সেই সেন্টার থেকে শুরু করে সব ভেঙে গুঁড়ো করে দিচ্ছে। ইরান বলছে আমি কোনো কথা শুনবো না। আমেরিকা বারবার থামানোর চেষ্টা করছে। আমেরিকাকে বলছে যদি তুমি আগুল তোলো তো তোমার কপালেও বিপদ আছে। তাহলে ইরান যে এই সময় জবাবটা দিচ্ছে, আজকে গোটা পৃথিবীর ইমানদারেরা দেখুন ইরান কোন সিলসিলার মানুষ, কোন মতবাদের মানুষ, কোন তরিকার মানুষ সেটা ভিন্ন কথা। আজ মাজলুম মানুষদের হয়ে যদি এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য বা মাজলুমদের জন্য যদি কোনো কাফেরও যদি উঠে দাঁড়াতো, আমরা তাকেও সাপোর্ট করতাম। কথা ঠিক কিনা ভুল বলেন? তো ইরান কোন মতবাদের, কোন তরিকার, কোন মাসলাকের এটা নিয়ে আমার প্রশ্ন নয়, কিন্তু আজকে যে সে ফিলিস্তিনের মুসলমানদের যে নির্মমভাবে হত্যা করেছিল কে? ইসরাইল। তার জবাবটা যে ইরান দিতে পেরেছে, এখনো পর্যন্ত যে চালিয়ে যাচ্ছে কোনো পরোয়া না করে, পৃথিবীর জমিনে আমেরিকার মতো দেশকে পরোয়া না করে আপনার ইরান যে তার প্রতিবাদ করছে, ইরান যে চালিয়ে যাচ্ছে, এই যুদ্ধ যে অব্যাহত রেখেছে, এজন্য পৃথিবীর ইমানদারেরা আজকে ইরানকে সাপোর্ট করেছে। কথা ঠিক কিনা বলে? মুসলমান ভালো করে শুনে রেখে দেন, এই আয়াতুল্লাহ খামিনি আপনাদের জানা আছে, আমি যতটুকু জানতে পেরেছি তিনি বাবাজি আমার ভাইয়েরা আকীদাগত দিক দিয়ে তার সঙ্গে আমার ভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আমি যতটুকু জানতে পেরেছি তিনি অনেক কোন বিষয়গত কিন্তু তিনি তার দেশের মানুষদেরকে কিন্তু এই নির্দেশ দিতেন। তিনি বলেছিলেন দেখো তোমরা মুহররমে তাজিয়া করো না, তিনি বলেছিলেন দেখো সাহাবায়ে কেরামদেরকে মানবো না, এইটা তোমরা অস্বীকার করো না, সাহাবায়ে কেরামদের মানতে হবে। তো সুতরাং এই অনেক কোটা বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু এমনি শিয়াদের থেকে কিন্তু আলাদা, শিয়াদের সঙ্গে তার কিন্তু অনেকটাই মতের অমিল ছিল। তো সুতরাং তিনি যে আজকে যোগ্য জবাব দিচ্ছেন, এই সুন্নতি দাড়ি নিয়ে মাথায় পাগড়ি লাগিয়ে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছেন। আজকে ফিলিস্তিনের মুসলমান গুলো তারা আজকে তাদের কাছে আজকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শুনেন, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা সব সময় শান্তির কথা, সম্প্রীতির কথা বলি, মানবতার কথা বলি। কারণ যুদ্ধ হলে একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধ হলে অনেক নিরীহ মানুষেরাও মারা যায়, কারণ যারা অপরাধ করে না এমন মানুষও মারা যায়। কিন্তু এজন্য আমরা যুদ্ধ চাই না। কিন্তু মনে রাখতে হবে সেদিনে যখন ইসরাইল ফিলিস্তিনের মুসলমানগুলোকে নির্মমভাবে হত্যা করছিল, তখন অন্য দেশ তো দূরের কথা, আমার দেশেরই কিছু মানুষ তারা খুব আনন্দ ভোগ করছিল। তারা কোনো বেশ তাদেরকে নিয়ে ঠাট্টা পরিহাস করছিল, তারা কি মনে আনন্দ উপভোগ করছিল। আজ কিন্তু বুঝতে হবে ইরান যখন তার প্রতিবাদ করছে, জবাব দিচ্ছে, মক্ষম উত্তর দিচ্ছে, ইসরাইল যখন তার ভুলের মাসুল গুনছে, তখন বুঝতে হবে আমার দেশ শুধু না, অন্য দেশের মানুষ, আমার দেশের মানুষ সব চুপ হয়ে গেছে, মুখগুলো শুকিয়ে গেছে। তখন আপনাকে বুঝতে হবে পৃথিবীর জমিনে এই 57টা দেশের মধ্যে শুধুমাত্র একটা দেশ খাতা খুলেছে। যদি গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে, তাহলে এখনো পর্যন্ত এই 56টা দেশ যদি একসঙ্গে এক জায়গায় আসে, তাহলে পৃথিবীর মানুষকে চমকে দিতে পারে। মুসলমান ভালো করে শুনে রাখেন, এটাই হলো ইমানদার। আয়াতুল্লাহ খামিনি সেই সময় বলেছিল, আয়াতুল্লাহ খামিনিকে যখন আমেরিকা সাবধান করতে গিয়েছিল, আয়াতুল্লাহ খামিনি সেই সময় বলেছিল, শোনো আমেরিকা, শুনে রাখো, তুমি ইরানকে ভয় দেখাও না, মুসলমানদেরকে ভয় দেখাও না। মনে রাখো এরা কোন জাতি তোমরা জানো না, এই জাতিকে যদি চিনতে হয় তাহলে কারবালার ইতিহাসটা একবার পড়ে নিও। বলতে পারেন না সুবহানাল্লাহ? এরা সেই ইমাম হোসাইনের উত্তরসূরি। ইমাম হোসাইন যেভাবে কারবালার ময়দানে মাথা উত্তোলন করে মাথা তুলে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের কাছে, বাতিলের কাছে মাথা
মাথা নিচু করে না, অন্যায়ের কাছে বাতিলের কাছে মাথা হ্যাট করে না। এরা সেই জাতি প্রয়োজনে গর্দন চলে যাবে, সত্যের জন্য গর্দন দিয়ে দেবে, জীবন দিয়ে দেবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। চলুন আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, আপনারা সবাই সোশ্যাল মিডিয়া দেখা মানুষ, আমি ওইদিকে বলতে চাই না, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, সব মিলিয়ে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে। কিরকম? গাজওয়াতুল হিন্দ, সব মিলিয়ে কিন্তু সেই মালহামা, সেই দিকে কিন্তু পৃথিবী আগাচ্ছে। আজ কিছু দেশ ইরানকে সাপোর্ট করছে, কিছু দেশ আপনার ইসরায়েলকে সাপোর্ট করছে। যখন দুটো আলাদা আলাদা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, পৃথিবীর দেশগুলো যখন একে অপরের সঙ্গে মিলে গিয়ে যখন আলাদা আলাদা জায়গায় পৌঁছে গিয়ে যখন লড়াইয়ের জায়গায় এসে পৌঁছাবে, তখনই সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে, সেটাই মালহামায় পরিণত হয়ে যাবে। আর সেটাই হলো গাজওয়াতুল হিন্দ, সেটাই হলো নবীর ভবিষ্যৎবাণী। তাহলে সব মিলিয়ে কি বুঝছেন? তাহলে কিয়ামত আগিয়ে আসছে তো নাকি? কথা মনে বুঝতে পারেননি? আগিয়ে আসছে তো নাকি? আগিয়ে আসছে তো। বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ হয়, এই সময়টাই চুপচাপ থেকে অল্প খাওয়া দাওয়া করে, অল্প কথা বলে নিজের রাস্তাটা ক্লিয়ার করে সে অন্তত পরকালটা শান্তির জায়গা তৈরি করে নেবে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের রেখে দিয়ে এই জন্য আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে জানিয়েছেন। হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কিয়ামতের পূর্বে তোমরা পাঁচটা জিনিস দেখতে পাবে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা আলামত না দেখতে পাও। নবী এক নম্বরে বললেন, নাম্বার 1 হলো কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম তুলে নেওয়া হবে, ইলম উঠে যাবে। যখন ইলম উঠে যাবে তখনই জানবে এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে কি উঠিয়ে নেওয়া হবে? কথা বলে না। কি উঠিয়ে নেওয়া হবে? ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম জ্ঞান উঠে যাবে। আচ্ছা, জ্ঞান উঠে গেলে মানে কি উঠবে? কথা কয় না, আমার দিকে তাকান। জ্ঞান উঠে যাবে মানে কি উঠবে? এই জ্ঞান উঠে যাবে মানে কি উঠে যাবে? মানুষের বুদ্ধি, বুদ্ধি, আচ্ছা বুদ্ধি ভর্সম হয়ে যাবে, মানুষের বুদ্ধি শেষ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ইলম উঠে যাবে মানে কি উঠিয়ে নেওয়া হবে? কি উঠে নেওয়া হবে? কথা কয় না। বলছি কি তুলে নেওয়া হবে? ভাই বলছে কোরআন শরীফ উঠে যাবে। তার মানে কোরআন শরীফ পড়ার আর লোক, কোরআন শরীফ আর থাকবে? থাকবে? আরে কথা বলে না, থাকবে না। তাহলে কোরআন শরীফ উঠে যাবে, তাই তো? আরে কথাবার্তা বলেন কিছু, এই পিছনের ভাই কথা বলেন যে কোরআন শরীফ উঠে যাবে। হ্যাঁ, কি বলছে? কি উঠে যাবে ভাই? ইলম উঠে যাবে। আচ্ছা, ইলম উঠে যাবে মানে কি উঠিয়ে নেওয়া হবে? কোরআন শরীফ, বুখারী শরীফ, নাসাই শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিয়াসিত্তা হাদিস উঠে যাবে না। তাফসিরে জালালাইন, তাফসিরে কামালাইন, তাফসির রুহুল মানি, তাফসিরে কুরতুবী, এই সমস্ত তাফসির গ্রন্থগুলো কি উঠে যাবে? না। ইলম উঠিয়ে নেওয়া হবে মানে হাক্কানি আলেম, কেতাবি আলেম সব ইন্তেকাল হবে, মানে সব
মারা যাবে, মৃত্যুবরণ করবে, ইন্তেকাল হবে। তার মানে কেতাবি আলেম আর থাকবে না, কেতাব রয়ে যাবে, পড়ার লোক থাকবে না। কথা মনে বুঝতে পারেন? আপনাকে আরেকটু ভালো যদি আমি উদাহরণ দিই, খুব ভালো বুঝবেন। আপনি চিন্তা করে দেখেন তো, আগেকার দিনে এই বাড়িতে দেখবেন অনেক বয়স্ক বা বয়স্কা ওই দাদি নানিগুলো বা দাদুগুলো, ওরা রীতিমতো ফজরের নামাজের পরে একটু কোরআন শরীফ তেলাওয়াত করত। কথা বলেন, এখন সে দাদু ঘরে নেই, দাদি নেই, নানিমা নাই, এখন মডার্ন যুগের মডার্ন বউ ঘরে এসেছে, বৌমা এসেছে, কোরআন শরীফ তাকের ওপরই আছে, কোথাও মাকড়সা জাল বুনে দিয়েছে, কোথাও পোকাই কাটছে, কিন্তু আর পড়ার আরে কথা বলে না। যদি একটু সময় পায় তো এখনকার বৌমা সে একটু ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এখন ছবি পোস্ট করছে, আবার নতুন করে রিল তৈরি করে এখন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, যাতে করে তাকে সবাই দেখবে। আবার যদি একটু এই লাইনে পারদর্শী হয় তাহলে এখান থেকে আবার মিডিয়ার মাধ্যম দিয়ে কিছু ইনকাম করবে। এই মিডিয়াকে কে কেমন ভাবে কাজে লাগাচ্ছে জানেন? কেউ ওয়াজ শোনার, ওয়াজ তুলে নিয়ে ওয়াজ শোনার কাজে লাগাচ্ছে, আবার কেউ মিডিয়াকে দেখা যাচ্ছে এমন হারাম কাজেতে ব্যবহার করছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। সোশ্যাল মিডিয়া থেকে মানুষ ইচ্ছা মতো ব্যবহার করছে, করে ইনকামের রাস্তা খুলে নিয়েছে। আরে ভিউজ বাড়লে, লাইভ শেয়ার বাড়লি, কমেন্ট বেশি হলি, ভিউজ বাড়লেই তাহলে তো ইনকাম। তো আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, তাহলে এখন কোরআন পড়ার লোক কমে যাচ্ছে। আপনি মেলান, কমে যাচ্ছে। 10 বছর আগে, 20 বছর আগে মুরব্বীদের জিজ্ঞাসা করে দেখেন, কোরআন শরীফ পড়ার লোক যা ছিল, আজকে তার হাফের নিচেও নেমে গেছে, কমে গেছে। অনুরূপ ভাবে ইলম উঠিয়ে নেওয়া হবে মানে, আলেম তুলে নেওয়া হবে মানে, হাক্কানি আলেমগুলো সব ইন্তেকাল হবে। এবারে যেগুলো থাকবে শুধুমাত্র নামধারী আলেম, জি, ওদের জুব্বা, কোট, কি বলে, পিরহান, জুব্বা, চশমা, গেটআপ ঠিক থাকবে, কিন্তু ওরা হাক্কানি আলেম নয়। এই সমাজের বুকে মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি করবে, এমন এমন মন গড়া মাসলা বলে দেবে, মানুষের ভেতরে মতবিরোধ তৈরি হবে, মানুষের ভেতরে গোলমাল তৈরি হবে। আজ হচ্ছে না, হয়নি? আরে কথা বলে না, হচ্ছে না, হয়নি? জি, আপনি যেভাবে নামাজ পড়ছেন, যে পদ্ধতিতে আপনি নামাজ পড়তেন, এখন দেখা যাচ্ছে আপনার নাতিটা বা আপনার পোতাটা হায়দ্রাবাদে কাজ করত, এই হায়দ্রাবাদ থেকে 6 বছর থেকে এসে সে এখন বলছে, দাদু আগের মতো নামাজ পড়লে হয় না, সব ভুল পড়েছো, এখন নামাজ পড়ার পদ্ধতি এই। আরে কথা বলছেন না কেন? চলছে না চলেনি বলেন? সার্বিকভাবে আমি বলছি, আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি। চলছে না চলেনি? চলছে। তাহলে এখন নতুন পদ্ধতি কুরবানি দেওয়া শেখাচ্ছে আপনাকে, নতুন পদ্ধতিতে নামাজ পড়া শেখাচ্ছে, নতুন পদ্ধতিতে এখন আপনাকে জিকির করা শেখাচ্ছে। যা হচ্ছে সবই যেন নতুনত্ব আপনি দেখছেন। তার মানে আপনি ভাবলেন আমি 40 বছর তাহলে যা ইবাদত করলাম সব ভুল। তার মানে আপনাকে বুঝাতে হবে যে এগুলো সব ফেক। ওকে যদি জিজ্ঞাসা করেন, বাবা ন্যাড়া আরবি পড়তে পারো, একটু বুখারী শরীফটা খুলে দিচ্ছি 2 লাইন পড়ো তো, কাপড় খারাপ হয়ে যাবে। কথা মনে বুঝতে পারেন না? ওই ছেলেটা যে ফতোয়াবাজি করছে, ওকে যদি বুখারী শরীফটা খুলে দিয়ে যদি বলা হয়, বাবা ন্যাড়া আরবি পড়তে পারো, একটু 1 লাইন পড়ো তো দেখি, মানে বলতে হবে না, শুধু 1 লাইন পড়ো তো, জেজ্জাবাদ ছাড়া ন্যাড়া আরবি 1 লাইন পড়ো তো, ওর কাপড় খারাপ হয়ে যাবে, কাপড়টার সঙ্গে সঙ্গে হলদে হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন হলদে হয়ে যাবে মানে কাপড়টা খারাপ হয়ে যাবে। তার মানে কি, ও হচ্ছে ওখানে হায়দ্রাবাদে গিয়ে, ও হচ্ছে ওখান থেকে জরির কাজ করতে গিয়ে, সোনা পালিশের কাজ করতে গিয়ে মোবাইল দেখে 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 বড় হুজুর হয়ে গেছে। এজন্য নবী বলছেন হাক্কানি আলেম কিন্তু উঠে যাবে, কেতাবি আলেম কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা,
বাবা রাসূলের কাছে এইজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বললেন আলেম হবে দুই ধরনের। নবী আমার সুন্দর করে বললেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। নবী আমার সুন্দর করে বললেন সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবিজ জিয়াব কালাবুম কা কালাবিল আমবিয়া ফিলুম কা ফিল ফারাইনা। আল্লাহ নবী বললেন উলামা উম্মতি কা আমবিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেম যারা হবে আমি রাসূল বলছি এরা হলো বনি ইসরাইলের নবীদের ন্যায়। বনি ইসরাইলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মানও ঠিক আল্লাহ তেমনই দিয়েছে। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন এই হাক্কানি আলেমদের মর্যাদা আলাদা হবে, এদের সম্মান আলাদা হবে। রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে নবী জানালেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে ব্যক্তি ওই হাক্কানি আলেমের সঙ্গে একবার সাক্ষাৎ করবে দেখা করবে সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাফাত করবে আমার সঙ্গে দেখা করবে। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে একবার মুসাফা করবে সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করবে সাক্ষাৎ করবে। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে কোনো আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসবে সে যেন আমি রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসবে। তাহলে একটা হাক্কানি আলেমের সম্মান কেমন দেয়া হয়েছে বুঝতে পারলেন? আরে কথা বলে না। নবী কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলেননি যে ওই বংশের হতে হবে, ওই হুজুর হতে হবে, ওই হাফেজ সাহেবকে হতে হবে বা ওই হাজি সাহেবকে হতে হবে, এমন কিন্তু ইন্ডিকেট করেননি। নবী এখানে ইন্ডিকেট করলেন হাক্কানি আলেম, কেতাবি আলেম যদি হয় আমি রাসূল বলছি তার সঙ্গে মুসাফা করা মানে আমার সঙ্গে মুসাফা করা, তার পাশে গিয়ে বসা মানে আমার পাশেতে গিয়ে বসা, আর তার সঙ্গে সাক্ষাৎ করা মানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করা। তাহলে একটা হাক্কানি আলেমের সম্মান কত দেয়া হয়েছে কিছু বুঝলেন? কথা বলেন, কিছু বুঝতে পারলেন? আবার সেই নবী সুন্দর করে বললেন সায়াতি জামান ওয়ালা উম্মতি, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে কুলুবুম কা কুলুবিজ জিয়াব, তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, কালামুম কা কালামিল আমবিয়া, তাদের কথাগুলো হবে নবী রাসূলদের মতো, আর ফিলুম কা ফিলিল ফারাইনা, তাদের কাজগুলো হবে ফিরাউন নমরুদ সাদ্দাতের মতো। তাহলে অতি সত্বর আমার উম্মতের মধ্যে একটা শ্রেণীর আলেমের আবির্ভাব ঘটবে যাদের নেকড়ে বাঘের মতো, আর তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, আর তাদের কাজগুলো হবে ফিরাউন নমরুদ সাদ্দাতের মতো। খোলা আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর জমিনে এই একটা শ্রেণীর আলেম এত নিকৃষ্ট হবে আল্লাহর জমিনে সব থেকে জঘন্য ব্যক্তি তারাই হবে। এরা যেখানে যাবে সেখানে ফাসাদ তৈরি করবে, যেখানে যাবে সেখানে দলাদলি তৈরি করবে, যেখানে যাবে সেখানে গোলমাল তৈরি করবে। এই জন্য নবী বললেন এদের কথাগুলো দেখবে নবীদের কথার মতো, এদের কাজগুলো হবে ফিরাউন নমরুদ সাদ্দাতের মতো, আর এদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো। নেকড়ে বাঘের মতো এদের অন্তর হবে, আর কথাগুলো দেখবে নবীদের কথার মতো, আর কাজগুলো হবে ফিরাউন নমরুদ সাদ্দাতের মতো।
তুমি ইছানগরীতে দাওয়াত দেবে, খোলা মনে 1 বছর আগে দাওয়াত দেবে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম হুজুর, আমার একটা দাওয়াত নিতে হবে, ডেটটা দেখেন দেখিনি। হুজুর দেখে নিলেন, দেখে নিয়ে বললেন হ্যাঁ বাবা দাওয়াত হয়ে যাবে, অসুবিধা নাই। কটা থেকে হুজুর টাইমটা, তাহলে কটা থেকে দিতে চাইছো বলো? 8টা থেকে 10টা লিখে রাখো। ঠিক আছে হুজুর 8টা থেকে 10টা আমি লিখে রাখুন। 8টা থেকে 10টা টাইম করে দেবে, দিয়ে আবার 3 মাস পরে যখন ফের একটা দাওয়াত আসবে মেদিনীপুর টাউনে, তখন সেই দাওয়াতটাও আবার লিখে রাখবে, রেখে সেই দিনে সিদ্ধান্ত নেবে যে কোন দিকটায় পয়সা বেশি হবে সেই দিকটা গাড়ি চলবে। আরে কথা বলছেন না কেন? আবার এর মাঝখানে যদি আবার মেদিনীপুর থেকে ওই দিকে 30 কিলোমিটার দূরে যদি আরেকটা দাওয়াত এসে যায়, সেটাও ঢুকবে, ঢুকে ওটাকেও টাইম সেটিং করে লাগিয়ে দেওয়া হবে, লিখে নেওয়া হবে। সিদ্ধান্তটা ওই দিনই নেওয়া হবে যেদিনই 21 তারিখ আসবে। আজকে 21 তারিখ তো নাকি? 21 তারিখ আসবে, সেই দিনই সিদ্ধান্তটা নেওয়া হবে যে গাড়িটা কোন দিকে যাবে। এখন সকালবেলা হুজুর ডায়েরি দেখে চিন্তা করবে, যদি মেদিনীপুরের দিকে যাই তাহলে 2টো জলসা যদি পর পর মারা হয় তাহলে 15 দুগুণে, আরে কথা বলেন, 15 দুগুণে 30, আর না যেতে পারলি 20, আরে কথা বলেন, না যেতে পারলি 20, পুরো মিস, আর যেতে পারলে 30। আর ইছানগরীতে যদি একটা করি তাহলে 15ই শেষ। কি করা যায় চিন্তা করে দেখলো, আমার তো আর একটা মোবাইল নয়, 2-3টে মোবাইল আছে, সিম কার্ডও 3-4টে আছে। একটা মোবাইল ইন্টারনাল মোবাইল, যেখানে ইন্টারনাল কি বলে, ইন্টারনাল যেগুলো ফোনগুলো খালি ধরা হয় বা ইন্টারনাল ফোনগুলো করা হয়, ওই ইন্টারনাল নাম্বারের ফোনটা বের করে সেই মেদিনীপুরের কমিটিকে ফোন, বাবু তুমি আগের নাম্বারটাই ফোন করবে না, রাত্রে যোগাযোগ করবে বা সন্ধ্যের দিকে যোগাযোগ করবে, এই নাম্বারে করবে। জি হুজুর এই নাম্বারে করবে বাবা, ওইটাই নাও হয়তো ধরতে পারি, যদি ওইটাই ফোনে না পাও তো এটাই করবে বলে ওই নাম্বারটা দিয়ে দেওয়া হলো। আর ইছানগরীতে যে নাম্বার দেওয়া ছিল, ওই দিনের বেলায় বললো বাবা আমার 36 বার পায়খানা হয়েছে গো, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কি হবে কি জানি, তবে এখনো চেষ্টায় আছি, দোয়া করো, আল্লাহ যদি নিয়ে যায় ইনশাআল্লাহ চেষ্টা করে দেখছি। হুজুরদের যেই হুজুরের কথা শুনে নিয়েছে অমনি টেনশনে পড়ে গেছে। এই সন্ধ্যার সময় এবার যুবক ছেলে ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, যখন ফোনের ওপরে ফোন করছে তখন ওই হুজুর বুঝতে পেরে গেছে, তার মানে এই যখন ঘন ঘন ফোন করছে, তখনই যখন বলেছি যাবনি মানে চেষ্টা করে দেখবো, তখন থেকে ফোন, তার মানে খবর ভালো নয়, তার মানে যা করার একে আগেই করতে হবে বলে সুইচটা ঘপ করে বন্ধ হয়ে গেল। তখন ইছানগরের কমিটি জেনেই গেল সুইচ যখন বন্ধ হয়েছে তার মানে রেড সিগন্যাল পড়েই গেছে, তার মানে আর হুজুর আসছে না। জয় এখন এ পাড়া ও পাড়া, সেই পাড়া ও পাড়া, মিদ্যে পাড়া, দক্ষিণ পাড়া, যে পাড়া থেকে একটা তুলে নিয়ে এসে কোনো রকমের ম্যানেজটা তো করতে হবে, তুলে নিয়ে এসে ম্যানেজটা করছে। আর ওই হুজুর সোজা একেবারে মেদিনীপুরে গিয়ে দুটো সেরে দিয়েছে, 15 দুগুণে 30। নবী বললেন আলেম হবে 2 ধরনের, একটা হবে এই রকম আলেম আর একটা হবে হাক্কানি আলেম। এই হাক্কানি আলেমটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে, আর ওই লোক দেখানো আলেম আর ওই সব ভণ্ড আলেম এইগুলোই সমাজের বুকে বেশি থাকবে, সবাই নয় বেশি থাকবে। কিন্তু হাক্কানি আলেম আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে, তখন বুঝতে হবে এটা একটা কিয়ামতের আলামত। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, সহিহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, নবী বলেছে 5টা কাজ তোমরা 5টা জিনিস দেখতে পাবে কিয়ামতের পূর্বে। তার মধ্যে একটা কি, হাক্কানি আলেমদেরকে, কেতাবি আলেমদেরকে তুলে নেওয়া হবে। এই যে কেতাবি আলেম সব আস্তে আস্তে উঠে যাচ্ছে, ভালো ভালো আলেম সব চলে যাচ্ছে। আপনি বলবেন হুজুর এত আলেম, চায়ের দোকানে আলেমকে দেখতে পাচ্ছি, শপিং মলে আলেমকে দেখতে পাচ্ছি, পাঞ্জাবি শোরুমে গেলে আলেমকে দেখতে পাচ্ছি, বা আপনার কি বলে ইছানাগুড়ি বাজারে আলেমকে দেখতে পাচ্ছি, এত আলেম। আলেম ওই আলেম আলেম ভাব, কিন্তু আসলে আলেম না। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? আর এই আলেমগুলো হাক্কানি যখন চলে যাবে ফিতনা তত বাড়বে। 10 বছর আগে যা ফিতনা ছিল না, আজকের দিনে কিন্তু অনেক বেড়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে হাক্কানি আলেম চলে যাচ্ছে, কেতাবি আলেম চলে যাচ্ছে, মানে সঠিক মাসলা আর দেওয়ার লোক থাকবে না।
কথা বুঝে আসছে? জি বাবাজি আমার ভাইয়েরা, যোগ্য আলেমগুলোকে তুলে নেওয়া হবে। কথা বুঝলেন? যেমন আপনাদের সামনে আমি একটা আলেমের নাম বলি, এই যে 2020 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত কম বেশি প্রায় আমার চোখে জানা মতে প্রায় কম বেশি কয়েকশো আলেম, ভালো ভালো আলেমকে আল্লাহ তুলে নিয়েছেন। কয়েকশো ভালো ভালো আলেম আমার জানা মতে চলে গেছে। আমার দেশ, পাশাপাশি দেশ, এই দেশগুলো থেকে আল্লাহ তুলে নিয়েছেন। তার মধ্যে একটা আলেমের নাম বলছি, দেখেন জি, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, যার নাম হলো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, কেতাবি আলেম। হ্যাঁ, মাসলাগত ব্যাপারে কিছু বিষয় নিয়ে তার সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আসলে কিন্তু তিনি একজন সুন্নি ব্যক্তি ছিলেন, সুন্নি আলেম ছিলেন, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই মাসলাকের মানুষ ছিলেন। এটা অস্বীকার করার জায়গা নাই। কি তো পৃথিবীর 50টা দেশে যিনি খালি ওয়াজ করতে গেছেন, জলসা করতে গেছেন, পৃথিবীর 50টা দেশে, কথা কিছু শুনছেন? পৃথিবীর 50টা দেশে খালি জলসা করতে গেছে। তাহলে কত বড় একজন আলেম ছিলেন, কত বড় একজন আলেম ছিলেন। 50টা দেশে ওয়াজ করতে গেলে তাহলে মোটামুটি কত ধরনের ভাষা জানতে হবে একবার ভাবেন। সারা পৃথিবী থেকে কয়েকজন ব্যক্তি কাবা ঘরে ঢোকার সুযোগ পেয়েছিল, তার মধ্যে একটা হলো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। তিনি কাবা ঘরে ঢোকার সুযোগ পেয়েছিলেন, আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? জি, তিনি বছরের পর বছর তিনি কারাগারে বন্দী হয়ে, জি, ওইখানেই তার জীবনটা কেটে গেল প্রায়। শেষে যখন মৃত্যুবরণ করলেন, ওই মৃত্যুটা কেমন হয়েছিল? স্বাভাবিক মৃত্যু নাকি না ওটাও মেরে দেয়া হয়েছিল, এটা নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এই ভালো আলেম চলে গেল। ফুরফুরা শরীফে একজন ভালো আলেম, জি, সবাই আলেম আলহামদুলিল্লাহ, সবাই কেতাবি আলেম আলহামদুলিল্লাহ, কি তার ভেতরে একজন পণ্ডিত মানুষের নাম বলছি, আল্লামা পীর শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আলেম, কত জ্ঞানী মানুষ ছিলেন, জি, যিনাকে বাহরুল উলুম বলা হতো। বাহরুল উলুম, এত জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি। বাংলাদেশে একটা মাদ্রাসার প্রোগ্রামে তিনি গিয়েছিলেন, তৎকালীন সময়ে 3 দিন খালি আরবিতে কথা বলেছিলেন। সব আলেম কোথায় পাবেন আপনি? 3 দিন খালি আরবিতে কথা বলেছিলেন, 3 দিন। ছেলে খেলা কথা? কত পণ্ডিত ব্যক্তি ছিলেন। ওই মাহফিলেতে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব তিনি ছিলেন। তিনি বলেছিলেন, আমার ধারণাটা পাল্টে গেল। এত বড় আলেম ফুরফুরা শরীফে আছে, এই সিলসিলা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখবে। কথা বুঝে আসছে? জি, তো কত বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন আল্লামা সাইফুদ্দিন হুজুর, যে অস্বীকারের জায়গা নাই, এখনো আছেন। আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর, আরো অনেক হুজুররা আছেন আলহামদুলিল্লাহ, সব বড় বড় কেতাবি আলেম। তো আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, এই কেতাবি আলেম যত কমবে তত আপনাকে বুঝতে হবে কিয়ামত আগিয়ে আগিয়ে আসছে। এক। দ্বিতীয় নম্বরে আমার নবী সুন্দর করে বললেন, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে ঘন ঘন ভূমিকম্প হবে। ভূমিকম্পটা এত বেশি বেড়ে যাবে, ঘন ঘন খালি ভূমিকম্পের খবর পাবে। আমি রাসূলুল্লাহ বলি, ভূমিকম্প বেড়ে যাবে। আজকের দিনে যদি আপনি হিসাব করে দেখেন, পৃথিবীর জমিনে ভূমিকম্প অনেক বেশি হচ্ছে, অনেক বেড়ে গেছে। পৃথিবীর সবথেকে বেশি ভূমিকম্প হয় জাপানে।
পৃথিবীর সবথেকে বেশি ভূমিকম্প হয় জাপানে, গড়ে প্রায় 2000 বার ভূমিকম্প হয়। 2011 সালে জাপানের জমিনে 10,000 বার ভূমিকম্প হয়েছিল। জাপানে 10,000 ভূমিকম্প হয়েছিল। আপনাদের জানা আছে এই গত 2024 সালে 1 জানুয়ারির 1 তারিখ গোটা পৃথিবী যখন সেলিব্রেশন হ্যাপি নিউ ইয়ারে মেতে উঠেছিল, ওই সময় একই দিনে ভূমিকম্প হয়েছিল জাপানের জমিনে। জাপানের জমিনে যখন ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পটা এত তীব্র হয়েছিল, রিক্টার স্কেলে 7.6 রিক্টার স্কেলে উঠেছিল। এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। বিরাট ভূমিকম্প হওয়ার কারণে গোটা জাপানের জমিনে কম্পন হয়েছিল, মারাত্মক ভূমিকম্প হয়েছিল। শুধু তাই না, ওই একই দিনে 1 জানুয়ারি 2024 গোটা পৃথিবী যখন হ্যাপি নিউ ইয়ারে মেতে উঠেছিল, সেলিব্রেশন করেছিল, সেই সময় জাপানের জমিনে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, সেই একই দিনে খালি 155 বার ভূমিকম্প হয়েছিল। 155 বার যখন ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার কারণে জাপানের সমুদ্র পানির উচ্চতা, পানির উচ্ছ্বাস, পানির ঢেউ এত উপর দিকে উঠেছিল, 1.2 মিটার উপরে উঠে গিয়েছিল সমুদ্র পানি। গোটা জাপানের মানুষ চিন্তিত হয়ে পড়েছিল। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল জাপানের জমিনে। জাপানের মানুষগুলো হতভম্ব হয়ে গিয়েছিল, জাপানের মানুষগুলো চিন্তিত হয়ে পড়েছিল। জাপানের জমিনে সেই সময় এই অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল, ওয়ার্নিং করে দেওয়া হয়েছিল, এরপরে বিরাট সুনামি আসছে। জাপানের মানুষগুলোর ভেতরে ভয় ভীতি ঢুকে গিয়েছিল। সেদিনে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পর কারণে জাপানের জমিনে কয়েকশো বাড়ি জমিনের সঙ্গে মিশে গিয়েছিল। হাজার হাজার বাড়ির ইলেকট্রিক চলে গিয়েছিল, ইলেকট্রিক কারেন্ট চলে গিয়েছিল। হাজার হাজার বাড়ির গোটা জাপানে ধোঁয়া হয়ে গিয়েছিল। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। ভূমিকম্প আজকের দিনে অনেক বেশি বেড়ে গেছে। এই কয়েকদিন আগে 2025 সালে মিয়ানমারে একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পে রিক্টার স্কেলের পরিমাপ যেখানে 7.8, এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো। 30 তলা বিল্ডিং ভেঙে গুঁড়ো হয়ে জমিনের সঙ্গে মিলিয়ে গিয়েছিল। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, মিডিয়া বলছে 10,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। বিল্ডিং এর নিচে চাপা পড়েছে কত হাজার মানুষ, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনাকে বলতে হবে, ইন্দোনেশিয়ায় আজকে ভূমিকম্প, মিয়ানমারে ভূমিকম্প, জাপানে ভূমিকম্প, শিলংয়ে ভূমিকম্প, আফগানিস্তানে ভূমিকম্প। গোটা পৃথিবীতে আজকে দেশের দিকে তাকালে দেখবেন ভূমিকম্প হচ্ছে। কখনো বাংলাদেশে, কখনো ভারতে, কখনো পশ্চিম বাংলার জমিনে ভূমিকম্প হচ্ছে। নবী বললেন, দ্বিতীয় নাম্বার হলো ভূমিকম্পের খবর তোমরা ঘন 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 পাবে। যখন ঘন ঘন ভূমিকম্পের খবর পাবে, এটাও জানবে একটা কিয়ামতের আলামত। তাহলে আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দিলাম, এর বাইরেও অনেক তথ্য আপনাদের কাছে আছে। তাহলে সব মিলিয়ে আপনাকে বুঝতে হবে, এটাও কিন্তু নবীর দেওয়া কথা মিলে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? এই যে ঘন ঘন ভূমিকম্পের খবর পাচ্ছেন, তার মানে আপনাকে বুঝতে হবে এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। নবীর দেওয়া কথা কিন্তু একেবারে বাস্তবায়ন হচ্ছে, মিলে যাচ্ছে, অস্বীকারের কোনো জায়গা নাই।
তিন নম্বরে আল্লাহ নবী সুন্দর করে বললেন, তৃতীয় নাম্বার করা, তিন নাম্বার করা, তোমরা মিলিয়ে দেখবে সময়টা সংকীর্ণ হয়ে যাবে, সময়টা ছোট হয়ে যাবে, বছরগুলো যাবে মাসের মতো, আর মাসগুলো যাবে সপ্তাহের মতো, সপ্তাহগুলো যাবে দিনের মতো, আর দিনগুলো যাবে ঘন্টার মতো। সময় যখন সংকীর্ণ হয়ে যাবে, সময় যখন ছোট হয়ে আসবে, বুঝে নেবে এটাও হলো একটা কিয়ামতের আলামত। আচ্ছা আপনারা এবারে বলেন তো দেখি, সময় সংকীর্ণ হয়েছে, সময় ছোট হয়েছে না সময় বেড়ে গেছে? কেন সময় ছোট হয়েছে? আরে কথা বলছেন না কেন? এই মানুষগুলোই তো আবার বড়দিন পালন করবে, বলে সময় বড় হচ্ছে। আরে কথা বলেননি কেন? আপনাদের এখানে নয়, অন্যান্য জায়গায় হয় কি না বড়দিন পালন করে না? হ্যাঁ, অনেক মুসলমানের ছেলে আছে না 31st নাইট উদযাপন করে। আরে কথা বলে না, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে না? জি, অনেক মুসলমানের ছেলে আছে না বড়দিন উদযাপন করতে যায়। আরে বাপরে, বড়দিন মানা দিন বড় হচ্ছে, আর কাজের জায়গা থেকে এসে বলছে হাই রে তুই এই কদিন হলো এসেছি, আবার যাওয়ার টাইম হয়ে গেল। কলকাতায় কিছু কিছু ছেলে থাকে দেখবে, ঘরে যখন আসে যেতে চায় না। আরে কথা বলে না, আছে না নাই? হায়দ্রাবাদে, মিরাটে, আহমেদাবাদে, সুরাটে থাকে দেখবেন, ঘরে এলা যেতে চায় না। দেখতে দেখতে 3-4 দিন কেটে যায়। আরে কবে যাবি রে বন্ধু? যাবো 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 যাবো। কেন? সে জানে যাবো তো আবার সে কবে ফিরবো। অন্তত জি ঘরে এলে যেন যেতে মন চাইছে না। আপনি মিলিয়ে দেখেন, এই যে কুরবানির সময়, আমার দিকে তাকান, এই যে কুরবানিতে কত ছেলে দিল্লি থেকে, আহমেদাবাদ থেকে, হায়দ্রাবাদ থেকে, মিরাট থেকে, সুরাট থেকে আপনার গ্রামে এসেছে। দেখেন, এসে দেখেন 15 দিনের ছুটি নিয়ে এসেছে, 15 দিনের ছুটি নিয়ে এসেছে। যে 7 তারিখে এসেছে, যে 15 দিনের ছুটি, তার মানে সে কত তারিখে যাবে? কবে গো? তার মানে কালকে, তাই তো নাকি? কালকে না আজকে? এই রাত 12টা পার হয়ে গেছে না? তার মানে কবে? আরে কথা বলে না, কবে? আজকে যাওয়ার দিন হয়ে গেল। খালি বলছে, কাল পর্যন্ত বন্ধুকে বলছে, বন্ধু রে 15 দিনের ছুটি নিয়ে এলাম, কিছু কাজই হলো না। ওখানে ছিলুম, কত নিয়ত ছিল যে বাউন্ডারিটা দেবো, পাঁচিলটা দিয়ে দেবো। এবারে রান্নাঘরের চালটা একটু ফেটে গেছে, মা বলেছিল অ্যাজবেস্টারটাকে চেঞ্জ করতে, ওই অ্যাজবেস্টারটাকে চেঞ্জ করে দেবো। কুরবানিতে একটা গরু কিনবো, আর মা অনেক দিন ধরে বলে তোর নানার বাড়িতে একবার জানা, নানার বাড়িতে একবার জানা, নানাটাও অসুস্থ হয়ে আছে, একবার নানা বাড়িতে গিয়ে দেখা করে আসবো। এই যে 4-5টা কাজ নিয়ে এলুন, দুটো কাজ হতে না হতেই আমার যাওয়ার টাইম। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ, এই যে কিছু কিছু মুরব্বিও বলে দেখবেন, আরে এই তো সেদিনে শুক্রবারে নামাজ পড়লুন, আবার কালকে শুক্রবার, আবার আজকে শুক্রবার। আরে কথা বলছেন না কেন? তার মানে আপনাকে বুঝতে হবে সময় ছোট হয়ে যাচ্ছে, বছরগুলো মাসের মতো যাচ্ছে, মাসগুলো সপ্তাহের মতো যাচ্ছে, সপ্তাহগুলো দিনের মতো যাচ্ছে, দিনগুলো ঘন্টার মতো যাচ্ছে, আর মওত তত দূরে চলে যাচ্ছে। দূরে না কাছে? কথা বলেন। কাছে। বয়স ছিল কত? বয়স ছিল কত? 28 বছর। 25 সালে কত বয়স হলো? 29। মাস কত? 6 মাস না 7 মাস গো? 6 মাস, আর মাত্র 6 মাস, তার মানে আবার 1 বছর। 33-এ যদি আল্লাহ মওত রাখে, তার মানে সামনে 30, আর মাত্র 3 বছর। আর 3.5 বছরে যা করার করে লাভ। কথা বলে না। আর 3.5 বছরে যা করার করে লাভ, 33-এ তোমার আল্লাহ মওত রেখেছে। বাইরে মৃত্যু তো কাউকে আল্লাহ ছাড়বে না। কোরআন বলেছে যেহেতু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেহেতু কোরআন বলেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যেহেতু কোরআন বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। যেহেতু কোরআন বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যেহেতু কোরআন বলেছে অস্বীকারের কোন জায়গা, কোন জায়গায় আল্লাহ বলেছে মৃত্যু হবে, পালালে হবে না, পালাবার কোন জায়গা পাবি না। কোন জায়গায় বলেছে মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যুবরণ করতে হবে। কোন জায়গায় আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোকে এই মৃত্তিকা হইতে মাটি হইতে বানিয়েছি, আবার তোকে এই মাটিতেই পৌঁছে দিলাম, আবার তোকে এই মাটি থেকে তুলবো, তুলে আবার দাঁড় করাবো। কোন জায়গায় আল্লাহ বলেছেন মৃত্যুর ভয়তে যেখানে পলায়ন করো না কেন, মনে রাখো যেখানে গিয়ে তুমি আত্মগোপন করো মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো, তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জিন্দা বানিয়ে জিন্দা করেছি, জীবিত বানিয়ে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত বানাবো, ফের তোমাদেরকে জিন্দা করে উঠাবো, সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? তাহলে কিয়ামত কিন্তু আগিয়ে আসছে, সময় যত সংকীর্ণ হচ্ছে মৃত্যুর ঘন্টা কিন্তু তাড়াতাড়ি বাজতে চলেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, এই জন্য আমি বলি ওই মুরব্বিগুলোকে আমি বলি ভাগ্যবান, ওই মুরব্বিগুলোকে আমি বলি আপনারা আপনাদের সৌভাগ্য, আপনারা নিজেরা ভাগ্যবান, আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেন যে দাড়িটা সাদা হয়েছে, সামনের দাঁতগুলো ভেঙেছে, মাথার চুল সাদা হয়েছে, 82 বছর আজ রানিং বয়স চলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেন, অনেক বয়স পেয়েছেন। ওই বয়স পর্যন্ত আমরা কে কজন পাবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ। কথা কিছু বুঝে আসছে? চলুন ছোট করে বলছি, খুব বেশি সময় নেব না, সংক্ষেপ করব। কটা হলো বলেন দেখিনি? কটা হলো? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন, কষ্ট হচ্ছে? চলেন, কটা হলো বলেন দেখিনি? 3টে। 1 নম্বরে কি ছিল? ইলম উঠিয়ে নেওয়া হবে। 2য় নম্বরে কি ছিল? ভূমিকম্প হবে। আর 3 নম্বরে দিন ছোট হয়ে যাবে, সংকীর্ণ হবে। 4 নম্বরে আল্লাহ নবী সুন্নাহ করে বললেন ফিতনা ফাসাদ বেড়ে যাবে, ফাসাদ সমাজের বুকে উপচে উঠবে। এই সমাজে এত ফাসাদ বেড়ে যাবে, ওই ফাসাদ থেকে, ওই ফিতনা থেকে মানুষ নিষ্কৃতি পাবে না। আকাশ থেকে ঝর্ণা নেই, পানির নেই ফিতনা বর্ষণ হবে, ওই ফিতনা থেকে কেউ নিষ্কৃতি পাবে না। আজ ফিতনা তো বেড়ে গেছে, ভালো মানুষের সংখ্যা কমে গেছে। তাকিয়ে আপনি দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদিও দাড়িওয়ালা হয়েছেন, আপনি যদিও টুপিওয়ালা হয়েছেন, আপনি যদিও নামাজি হয়ে গেছেন, কিন্তু আপনার বউটা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে এখনো পর্দাওয়ালা আপনি বানাতে পারলেন না। আপনি যদিও নামাজি হয়ে গেছেন, আপনি যদিও রোজাদার হয়েছেন, দাড়িওয়ালা হয়েছেন, কিন্তু আপনার বড় ছেলে লটারির টিকিট কাটায় অভ্যস্ত হয়ে গেছে। এই লটারির টিকিট কাটা থেকে কিন্তু আপনি তাকে দূরে সরাতে পারছেন না। আপনি যদিও দাড়িওয়ালা হয়েছেন, আপনি যদিও নামাজি হয়ে গেছেন, কিন্তু আপনার বৌমাটাকে আপনার ছেলে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়েছে। ওই মহিলা সমিতির কাছ থেকে কিন্তু আপনার বৌমাকে আপনি দূরে সরাতে পারছেন না। সুতরাং যদি আপনি সার্বিকভাবে দেখেন, মানুষ এত ফিতনার সঙ্গে জড়িয়ে যাবে, পাপ মুক্ত, গুনাহ মুক্ত মানুষের সংখ্যা কমে যাবে। গুনাহ মুক্ত মানুষ আজকের দিনে পাওয়া বড় অভাব হয়ে গেছে। কি কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, কোথায়? আপনার ফ্যামিলি থেকে আপনি দেখুন। আরে পাড়ার লোক দেখতে হবে না,
ওপাড়ার লোক তাকাতে হবে না, ওই গ্রামের লোক দেখতে হবে না, পাশের পাড়ার দিকে তাকাতে হবে না, অন্য গ্রামের দিকে তাকাতে হবে না, অন্য জেলায় তাকাতে হবে না। আপনার ফ্যামিলিতে আপনার ঘরের দিকে তাকান। আপনার ফ্যামিলির আপনার বাড়ির ভেতরে সদস্য যারা আছে, সদস্য যারা আছে, তারা কতটা ধার্মিক হতে পেরেছে, আল্লাহওয়ালা হতে পেরেছে, একবার জিজ্ঞাসা করেন। আমি কথা মনে আপনাদেরকে বুঝাতে পারিনি, আমার কথা বুঝতে পারছেন? ভাই গো, খুব ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, ভাইটা কি বলছে, খুব ঘুম পাচ্ছে না? আপনাকে নয় চাচা, খুব ঘুম পাচ্ছে? দিনের বেলা কাজের মানুষ। যাক, তাহলে আপনাদেরকে কষ্ট দেবো না, ছেড়ে দিচ্ছি আমি। এই না না বললে হবে না গো, আবার ও আল্লাহ, তো অনেক টাইম গো। এই শুধুমাত্র লাল জামাকে দেখে আর এই ভাইটাকে দেখে আমি বুঝতে পারছি যে ঘড়ি অনেক দূর ঘুরে ঘুরে পৌঁছে গেছে। নাহলে আমরা তো কিছু বুঝতেই পারি। লাল জামাকে দেখে আর এই ভাইটাকে দেখে বুঝতে পারলাম যে ঘড়ি 1:30টা পার করেছে। নাহলে আমরা তো কিছু বুঝতেই পারিনি। আমরা ভাবছি এই সকাল মনে হয় সন্ধ্যায় বসেছি, রাত 8টা 8:30 হবে। খালি এই দুই ভাইকে দেখে বুঝতে পারলাম যে দুটোই যাচ্ছে। দু ভাইকে দেখে বুঝলেন যে ঘড়ি ঘুরছে। এই লাল জামা মন টন খারাপ, আর এই সাদা জামা ওই কি বলে আকাশি কালারের জামা ভাইজান মাঝে মাঝে চোখ বন্ধ করে নিচ্ছে, কবে ছাড়বে কি জানি। যে না হলে আমরা কিছু বুঝতে পারি, চাচাগুলো কিছু বুঝতে পারেন না কোন দিক দিয়ে ঘড়ি বাড়ছে। যে একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একবার দেন না নারায়ে তাকবীর, একটু জোরে দেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আর মিনিট 20 আছে, থাকবেন তো নাকি? যারা থাকবেন না হাত তুলুন। কি রে ভাই, ঘুমানো ভাই, আপনি পালাবেন। সবই তুলে দিয়েছে, ও কমই তুলেছে। চাচা বলছে কমই তুলেছে। যাক, অন্য কিছু নয়, রাত 2টোর কাছাকাছি হয়েছে তো। আরে এটা আমাদের একটু সিস্টেম, বুঝলেন তো? অনেক রাত হয়ে গেল না, একটু ঘুম টুম ছাড়িয়ে আগাতে হয়, কথা বুঝলেন? যেমন এই যে লাল জামা ভাই হাই তুলছে বড় করে, বলে হাইও তুলতে দেবে না হুজুর। এই লাল জামা ভাই আর আমার এই ভাই, দুই ভাইকে নিয়ে একটু চিন্তিত ছিলাম। এই যে ঘুম টুম গুলো ছেড়ে গেল, মাশাআল্লাহ। যাই হোক বাবাজি, আমার ভাইরা, কোন জায়গায় আলোচনা করছিলাম? ফিতনা। এই ফিতনা নিয়ে বলছিলাম, তাই তো নাকি? আর বাড়িয়ে লাভ নেই, হাতালে চলে আসে। এই না, তাহলে আর বলবো নি ভাই। কেন জানেন? আপনারা মনে বুঝতে পারেন, বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন? টাকা টাকা না হলে সব ফাঁকা। এই না, টাইম আছে, 1:45 বাইছে গো ভাই। এই ফিতনা যদি একটা একটা করে বলি না, মাথা খারাপ হয়ে যাবে। যাক, 4 নম্বরের ফিতনাটা আর বললাম না, আর শেষে একটা বাকি রইল। যাক, কোনোদিন যদি আল্লাহ সময় দেয় ইনশাআল্লাহ হবে, আর বলবো না। আমার ভাইরা তারা বড় আশা করে বলেছে যে হুজুর একটু টাকা তুলতে হবে, চাঁদা। বুঝতে পারছেন তো? পয়সা গো পয়সা, বুঝতে পারছেন না? এই খাতা কই? হয় না, হার হয় না, থাক পরে হবে। বলে হালকা করে বলে দেন হুজুর, হালকা করে নয়, পুরো পরে ভারী করি হবে ইনশাআল্লাহ। যাক, আর বলবো নি, কথা বুঝতে পারছেন? 1:45 হয়ে গেল, অনেক টাইম হয়ে গেছে, আবার পয়সা তুলতে হবে। চাঁদা পত্র তুলতে এমনি লেট হয়ে যাবে, জানেন তো? এই না, এগুলো ব্যাখ্যা করে বুঝাতে গেলে সময় লাগবে। আর এমনি চাঁদা পত্র তুলতে গেলে না ভাই রে ভাই, এই যে টাকা তোলা যে কি কঠিন, এই একমাত্র ভিখারি বোঝে। সে যদি জানতো যে পয়সা তোলা যে কি কঠিন, তাহলে ও ভিক্ষা করা কাজ ছেড়ে দিত।
কথা বুঝছেন? গোটা পাড়া ঘুরে ব্যাগ ভরাতে পারেনি, জানেন? গোটা পাড়া ঘুরছে, তাও একটা ব্যাগ চাল তার হলো না। কথা বুঝতে পারছেন? এত কলেমা জিকির করছে, গলা বসিয়ে ফেললো, তারপরে তার ব্যাগটা কিন্তু ভর্তি হলো না। গোটা পাড়া ঘুরে ঘুরে, আপনি বুঝতে পারছেন? অথচ এক একটা লোকের ঘরে টাকার পাহাড়। ওনে দুটো বাইছে, ওরা ভাই না 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 পয়সা পয়সা তুলতে হবে না, ওরা ভাই আবার হবে ইনশাআল্লাহ, আবার পরে হবে। ভাই বুঝতে পারছেন না, পয়সা তোলা অনেক টাইম লাগে, আবার অনেক সময় ইনশাআল্লাহ হবে, আবার অন্যদিনে হবে। আমি মাঝে মাঝে আসি তো ইনশাআল্লাহ, আসবো 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 ইনশাআল্লাহ। এই না ও ফের হবে এখন ইনশাআল্লাহ, এই কিছু টেনশন নেই। না না আরে বাবা, এ 5 প্রকারে যে বলছি না, এই ইছানগরীর জন্য কোনো চিন্তা নেই। এই এলাকায় এরকম নেই কেউ। কি বলে, সারা পাড়া খুঁজলে মনে হয় একটা বিড়িখোর পাওয়া যাবে না। কি বলেন হুজুর? যে যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টা কি জানেন তো? বিষয়টা হচ্ছে জি, এই মানুষের ভেতর থেকে আল্লাহর ভয় ভীতিটা পালাচ্ছে। এই আল্লাহর ভয় ভীতিটা চলে যাওয়ার কারণেই আজকে মানুষ এত ফিতনার সঙ্গে যুক্ত হচ্ছে। আল্লাহর ভয় ভীতিটা মানুষের ভেতর থেকে চলে যাচ্ছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই জন্য সুন্দর করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ এই আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুন্দর করে বললেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর আগামী দিনের জন্য, আগামী কালের জন্য কতটা তোমরা প্রস্তুতি নিয়েছো চিন্তা করো। আগামী কাল বলতে পরকাল। এই পরকালের জন্য কতটা তোমরা প্রস্তুতি নিয়েছো, কতটা তোমরা তৈরি হতে পেরেছো, সেটাকে নিয়ে তোমরা চিন্তা করো। তোমরা আগামী কালের কথা একবার ভাবো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমাদের প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ অবগত আছি। এজন্য আল্লাহ ফের আবার অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। তাহলে আল্লাহ পাক খালি বলছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এই পৃথিবীর জমিনে সব থাকবে, হক থাকবে, নহক থাকবে। নহককে তুমি বর্জন করবে আর হককে তুমি গ্রহণ করবে। যদি থাকে আমার ভয়, পৃথিবীর জমিনে সত্য থাকবে, মিথ্যা থাকবে। যদি তুমি আমাকে ভয় করো, সত্য গ্রহণ করবে, মিথ্যাকে তুমি পরিত্যাগ করবে। এই পৃথিবীর জমিনে হারাম থাকবে আর হালাল থাকবে। যদি তুমি আমাকে ভয় করো,
হালাল তুমি গ্রহণ করবে, হালাল তুমি ভক্ষণ করবে, হারামকে তুমি পরিত্যাগ করবে। এইজন্য পৃথিবীর জমিনে ন্যায় আর অন্যায় থাকবে, ন্যায় কথা তুমি বলবে, ন্যায়টাকে গ্রহণ করবে, অন্যায়টাকে তুমি পরিত্যাগ করবে। যদি তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহর নির্দেশগুলোই তোমাকে মানতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আমার জানিয়েছে, কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ সুন্দর করে জানাচ্ছেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুন্দর করে জানালেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, যদি তোমরা আমাকে ভয় করতে পারো, তাহলে তোমরা পৃথিবীর জমিনে তোমরা সত্য কথাগুলো বলো, সত্য কথাগুলো পৃথিবীর জমিনে বলো। গ্রাম কমিটির যখন সালিসি বসানো হবে, সেই সময় তুমি বড় লোকের দিকে তাকিয়ে বড় লোকের বিচার আলাদা আর গরিবের বিচার আলাদা করে দিতে পারবে না। হককে তুমি নাহক পরিণত করে আর নাহককে তুমি হক বলে দিয়ে অন্যায় ভাবে গ্রাম কমিটির বিচার করতে পারবে না। তুমি রাজনীতির নেতা হবে, তুমি রাজনীতির নেতা হবে, তুমি একটা দলের ব্যানারে কাজ করবে, ইলেকশনের আগে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়ে আসবে, ইলেকশনের পরে গিয়ে তুমি আর পূরণ করবে না, এটা কিন্তু তোমার দ্বারা আর হবে না। ইলেকশনের আগে গিয়ে বলবে রাস্তা আমি বানিয়ে দেব, টিউকল আমি করে দেব, সানের ঘাট আমি করে দেব, এলাকায় সব কাজ করব, লম্বা লম্বা প্রতিশ্রুতি দেবে, আর ইলেকশনের পরে তুমি ভুলে যাবে। তুমি বান্দা এই কাজ করতে পারবে না। তুমি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, আমি আল্লাহকে যদি ভয় করো, এই পৃথিবীর জমিনে তোমাকে হক কথাগুলো বলতে হবে, সত্য কথাই বলাই অভ্যস্ত হবে। বলতে গেলে অনেক আলোচনা বেরিয়ে আসে, আর সময় লোভ না। খাতা নিয়ে আসছেন তো? এখনো আসছে। এই বলে ফজরের আজান চলেন, আর আমি সময় নেব না, অনেক সময় আপনারা দিয়েছেন। যাই হোক, ফিতনা, এই ফিতনা নবী বলেছেন বেড়ে যাবে। এই ফিতনা থেকে মানুষ কিন্তু নিষ্কৃতি পাবে না, ফিতনা থেকে মানুষ কিন্তু রিহাই পাবে না, ফিতনা থেকে মানুষ কিন্তু নিজেকে বাঁচাতে পারবে না, কোন না কোন ফিতনার সঙ্গে ঠিক যুক্ত হয়ে যাবে। এজন্য আমি মনে করেছি আজকের দিনে যত চায়ের দোকানে কম বসবেন তত আপনি নিরাপদ, তত আপনি সুরক্ষিত, যত মাচাই কম বসবেন তত আপনি নিরাপদ, তত আপনি সুরক্ষিত। আপনি জানেন না এই মাচা যে কি খতরনাক জায়গা, আপনি জানেন না এই চায়ের দোকান যে কি খতরনাক জায়গা। এখন বলতে গেলে আবার এখানকার অনেক চায়ের দোকানদার থাকলে সে আবার রাগ হয়ে যাবে, রাগ হয়ে গিয়ে বলবো হুজুর আমার খরিদ্দার ভাঙাতে এসছে। না, চায়ের দোকানে যাওয়াটা হারাম না, আপনি চায়ের দোকানে যান, আপত্তি নেই, কিন্তু চায়ের দোকানে বেশি সময় ইনভেস্ট করবেন না। সময় যদি ওখানে দেন, কিছু কিছু বুড়ো লোক আছে দেখবেন নামাজ রোজা করে, আবার চায়ের দোকানে বসা অভ্যাস হয়ে গেছে। মারাত্মক বাজে জিনিস, মারাত্মক বাজে জিনিস। এটা হলো ক্যান্সারের ঘা। এই ঘা যদি একটু লেগে যায় না, গোটা শরীর পচিয়ে দেবে। আপনি জানেন না ওই চায়ের দোকান থেকে আপনার ঈমান আমল সব কিভাবে বরবাদ হবে।
হয় সেখানে গিয়ে পরনিন্দা আপনাকে করতে হবে, আর না হলে লোকের সমালোচনা হবে, সেই সমালোচনাটা আপনাকে শুনতে হবে। আরে কথা বলছেন না কেন? জি, হয় পরচর্চা করতে হবে, গীবত করতে হবে, আর নাহলে গীবত আপনাকে শুনতে হবে, আর না হলে ওই চায়ের দোকানে বসে বসে জি শুধু শুধু অনর্থক কথাগুলো আপনাকে বলতে হবে। কিছু না কিছু অন্যায়ের সঙ্গে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। এই যত কম চায়ের দোকানে যাবেন তত আপনি নিজে নিরাপদ, তত আপনি সুরক্ষিত। যত কম চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানে যান, এক কাপ চা খান, চলে আসুন, একটা বিস্কুট খান, চলে আসুন। রাস্তায় যেতে আর আসতে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, যার সঙ্গে দেখা পাবেন দেবেন, সালাম দেবেন আর চলে আসুন। কিন্তু ওইখানে যদি 3.5 ঘন্টা ধরে বসা প্র্যাকটিস করেন তাহলে সব শেষ। কেন? একটা হাদিস এসেছে, নবী সুন্দর করে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মু'মিনু মান আমিনাহু নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। নবী বলছেন, সে কখনো মুসলমান নয় যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদ নয়। সুতরাং তাহলে আপনি চায়ের দোকানে বসলে কিন্তু জবান থেকে আপনি নিরাপদ, কথা বলে, নিরাপদ নয়। তার মানে আপনার জবানকে আপনি যে কোনো ভাবে, আপনি এমন ভাবে আপনি অনর্থক কথা বলে হোক, পরের সমালোচনা করে হোক, পরের গীবত করে হোক, যে কোনো ভাবে আপনি আপনার জবানটাকে কিন্তু ধ্বংস করে ফেলবেন। তার মানে আপনি মুসলমানের খাতাতে যদি আলটিমেটলি দেখা হয়, হাদিস অনুযায়ী দেখা হয়, আপনার মুসলমানের খাতাতেই নাম থাকবে না। আমি আরেকটু যদি ভালো করে আপনাকে উপমা দিয়ে আপনি খুব ভালো বুঝতে পারবেন। কেমন করে জানেন? কেমন করে জানেন? চলুন আপনাকে একটা মিসাল দিলে আপনি খুব ভালো বুঝবেন। মনে করুন একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতে 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 ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়ে সকালবেলা একটু ইছানগরী মরে গেছে। সামনের মোড়টার নাম কি? ইছানগরী। ইছানগরী মোর মাথায় গেছে। ইছানগরী মোর মাথায় গিয়ে একটু চায়ের দোকানে বসেছে, একটু চা খাবে। বেচারা সৎ উদ্দেশ্য, অন্য কিছু নয়, একটু চা খাবো, জাস্ট একটু লিকার চা খাবে বলে বসে আছে। দোকানদার লিকার চা তৈরি করছে, এমন অবস্থায় দেখা যায় পাশের আরেকটা লোক, সেও বেচারা নামাজি, সেও এসে দেখা যাচ্ছে ওই পাশের বুড়ো লোকটার পাশে এসে বসেছে, সেও বেচারা লিকার চা খাবে, দুজনই চা খাবে। হঠাৎ করে গল্প করতে 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 দেখা যাচ্ছে আপনাদের পাড়াতে দেখা যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে একটা 4 চাকা গাড়ি ঢুকলো। সুন্দর একটা লাল কালারের 4 চাকা একটা মারুতি গাড়ি ঢুকছে। তখন ওই বুড়ো চাচাটা চা খেতে খেতে বলছে, ভাই এই 4 চাকা গাড়ি সকালবেলায় কার ঢুকলো গো? বলে, এ তো সত্তারের ছেলের 4 চাকা গাড়ি ঢুকলো। আপনাদের এখানে সত্তার ভয় যদি কেউ থাকে রাগটা করেননি জানো, সে আবার গোলমাল হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কথা বুঝতে পারলেন? বলে, এ সত্তারের ছেলে লাল 4 চাকা ঢুকলো। বলে, সত্তারের ছেলে গাড়ি কিনেছে বুঝি? কে বলছে? ওই তাহাজ্জুদের নামাজ পড়ে সে লোকটা বলছে, গাড়ি কিনেছে বুঝি? বলে, হ্যাঁ, কদিন আগে হলো নতুন গাড়ি কিনেছে, নতুন, সেকেন্ড হ্যান্ড নয়। যখন বলছে নতুন গাড়ি কিনেছে, সেকেন্ড হ্যান্ড নয়, তখন ওই চাচাটা মাথা চুলকে বলছে, ও গো, তাহলে সত্তারের ছেলে ভালোই পয়সা করেছে গো। এই কথা শুনছেন? সত্তারের ছেলে তাহলে ভালোই পয়সা করেছে গো। বলে একটু চিন্তিত হয়ে পড়লো, মনটা একটু খারাপ করে বলছে, দেখো গো, সত্তারের একটা বেটা কত ইনকাম করে নিয়ে আসছে, দেখো 4 চাকা গাড়ি কিনে ফেললো, আর আমার 2টো ছেলে তো কিছুই করতে পারলো না। তার মানে কামাই ভালোই আছে। যখন এই কথাগুলো বলছে তখন আপনাকে বুঝতে হবে ওই চাচা নামাজি তাহাজ্জুদের পড়নেওয়ালা হতে পারে, কিন্তু ওই চাচার এখনো দুনিয়ার গন্ধ, দুনিয়ার গ্যাস তার ভেতর থেকে কাটেনি। কথা মনে বুঝতে পারেননি? দুনিয়ার গ্যাস কাটেনি। কেন? ওই যে লাল কালারের গাড়ি ঢুকেছে, এটা ওই চাচা সহ্য করতে পারছে না। তার মানে সত্তারের ছেলে অনেক বড় গাড়ি কিনে ফেলেছে, ভালো গাড়ি কিনে ফেলেছে, মাথা খারাপ, ও কেন কিনবে, আমার ছেলে কিনলে ঠিক ছিল। তার মানে বুঝতে হবে সত্তারের ছেলে কিনেছে বলে চাচার ভেতরে একটা মারাত্মক হিংসা ঢুকে গেল। এই যে সত্তারের ছেলে কিনেছে, আমি সহ্য করতে পারছি না, এই যে এই সহ্য না করতে পারার কারণ, তার মানে তার ভেতরে একটা মারাত্মক হিংসা আছে। এই মারাত্মক হিংসাটাই হলো তার জাহান্নামে যাওয়ার কারণ। ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন, তোমরা হিংসা থেকে পরহেজ করো, হিংসা থেকে বেঁচে থাকো। কেন? আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। এজন্য আপনাকে আমি কি বললাম?
একটা একটা ফিতনা যদি আপনাকে ধরে নিতে পারে, ওটাই জাহান্নামায় যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এজন্য নবী বললেন, তোমরা জবানকে বাঁচাও, জবানকে কন্ট্রোল করো, জবানকে বাঁচাও আর হাতকে বাঁচাও। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহিম। আমি নবী বলছি, সে হবে মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। জীবনে 65টা বছর বেঁচে ছিল, জানেরও ক্ষতি করে না, মালেরও ক্ষতি করে না, আমানতের ক্ষতি করতে পারবে না, যদি সেই লোকটা মুমিন হয়ে থাকে। কথা কিছু বুঝে আসছে? তাহলে ফিতনা নিয়ে আলোচনা করতে গেলে ফিতনার ভেতরে মানুষ কোন ভাবে কিভাবে জড়িয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এজন্য রাসূল বলছেন ফিতনাটা খুব বেশি বেশি হবে, এটা খুব বেশি বেশি ঘন ঘন তোমরা দেখতে পাবে। 5 নাম্বার, 5ম নাম্বার গলাপ আর বলবো নি, খাতা কই? দেখছো খালি রাত হয়ে যাচ্ছে অনেক, আমি চাইছি তাড়াতাড়ি শেষ করার, কি বিপদে পড়েছি আল্লাহ। খালি বলছে খাতা আসছে, খাতা কোথা থেকে আসছে? সে গজার মোড় থেকে নাকি? খাতা আসছে কোথা থেকে? গজার মোড় থেকে? বলে দোকান বন্ধ, তাই না? দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে আসে, তাড়াতাড়ি নিয়ে চলে আসে। 5 নাম্বার, 5ম নাম্বার এখন আল্লাহ নবী সুন্দর করে বললেন, আর একটা জিনিস দেখতে পাবে, খরচ বেড়ে যাবে, তার মানে হত্যা বেড়ে যাবে। ঘন 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 খালি তোমরা হত্যার খবর পাবে। যখন অত্যাধিক মওতের খবর পাবে, হত্যার খবর পাবে, বুঝতে হবে এটাও একটা কিয়ামতের আলামত। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। মিলছে যত আলামত, আসছে এবার কিয়ামত, মিলছে যত আলামত, আসছে এবার কিয়ামত, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। আল্লাহুম্মা হত্যা আজ বেড়ে গেছে, সুদখোরের কি অভাব আছে? হত্যা আজ বেড়ে গেছে, সুদখোরের কি অভাব আছে? আমানতের খেয়ানত তাও দেখো বেড়ে গেছে। ও গো আমার খোদা, মাফ করো সকলকে। ও গো আমার খোদা, মাফ করো সকলকে। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। আল্লাহুম্মা আওয়াজ কমে গেল, মহব্বতের সঙ্গে পড়েন, জোরে পড়েন। আল্লাহুম্মা কি বলছিলাম তাহলে? শেষে কি বাড়বে?
হত্যা বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে। আচ্ছা এবারে আপনারা বলেন 2010 সালে 2005 সালে যা হত্যার খবর পেয়েছেন, আজকের দিনে কি বুঝছেন? হত্যা বেড়েছে না কমেছে? জোরে বলেন। আরে বাসেতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, ট্রেনেতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, রাস্তায় পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আরে কি হারে মানুষকে হত্যা করছে, কি কৌশলে! আরে দেখলে অবাক লাগে, দেখলে ছবিগুলো পোস্ট হচ্ছে যখন, সেগুলোকে দেখলে মাঝে মাঝে গায়ের লোম দাঁড়িয়ে যায়। দেখলে দৃশ্য দেখা যায় না। জি, হাতে পায়ে দড়ি বেঁধে খোলা জমিনের উপরে শুইয়ে দিয়ে তার গা থেকে পোশাক খুলে নিয়ে তার উপরে গরম রড, গরম আপনার কি বলে গরম রড নিয়েছে, রডকে গরম করে কিংবা গরম পেরেক নিয়েছে সারাসি করে ধরে এমন ভাবে তার শরীরে দাগ দেওয়া হচ্ছে বা শরীরে টানা হচ্ছে, মুহূর্তের মধ্যে তার উপরে চামড়াটা আলাদা হয়ে যাচ্ছে, ভেতরে সাদা চামড়া যখন একেবারে বেরিয়ে উঠছে, সেই যুবকটা তখন কাতলা মাছের মতো লাফাচ্ছে। এরকম সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, কথা ঠিক কিনা বলবো? কখনো আমরা দেখতে পাচ্ছি হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, তার উপরে ছোট চাকু নিয়ে কিংবা ব্লেড নিয়ে গোটা শরীরে তার দাগ মেরে গোটা শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দেওয়া হচ্ছে। কি নির্মম ভাবে হত্যা করা হচ্ছে একবার বলে। আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম, সম্ভবত ক্যানিং এর জমিনে দেওর তার ভাবির মুন্ডু কেটে নিয়েছে, দেখেছেন আপনারা? দেওর তার ভাবির মুন্ডু কেটে নিয়ে ওই কাটা মুন্ডু হাতে করে নিয়ে, অস্ত্র হাতে করে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করছে যে হ্যাঁ আমি আমার ভাবিকে হত্যা করেছি। হাই রে হাই, ভাবা যায় সামান্য আমকে কেন্দ্র করে, আম পাড়াকে কেন্দ্র করে, আম নিয়ে গোলমাল, সামান্য জিনিস আম, গাছের দুটো আম কেউ পেরে নিয়েছে বা খেয়ে নিয়েছে ইত্যাদি কিছু একটা হবে, এই আমকে নিয়ে কেন্দ্র করে মুন্ডু কেটে নিচ্ছে। তার মানে আজকে মানুষ কোথায় পৌঁছে গেছে একবার ভাবেন। ভাবেন নবীর হাদিস, ঘন ঘন তোমরা হত্যার খবর পাও। আমি নিজে অ্যানালাইসিস করে পেয়েছি, খুব ভালো করে শুনবেন। হত্যা তিন ধরনের হয়। এক নাম্বার 1, কেউ কাউকে হত্যা করিয়ে দেয় বা নিজে হত্যা করে দেয়। সম্পত্তির লোভে হতে পারে, বা টাকা পয়সার লোভে হতে পারে, বা কোনো কিছু বিষয়কে কেন্দ্র করে কেউ হত্যা করে দেয়। পারিবারিক কোনো অশান্তির কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, কেউ কাউকে হত্যা করে দেয় বা করিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো আত্মহত্যা। আত্মহত্যা, কেউ রেলের চাকায় মাথা দেয়, কেউ ট্রেনের চাকায় মাথা দেয়, কেউ বাসের তলায় মাথা দেয়, কেউ আপনার বিষ খেয়ে আত্মহত্যা করে, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এক ধরনের হত্যা। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হত্যা, আর এক প্রকারের হত্যা আছে। সেই আসামিটা আমি আর অন্য জায়গা থেকে খুঁজবো না, সেই আসামি এর ভেতর থেকে পাবো। এজন্য আপনারাই বলেন সেই হত্যাকারী কারা? বলতে পারবেন? আরে কথা বলেন, হ্যাঁ ওই হত্যাকারী কারা আপনারা বলতে পারবেন? বসে এই ওই হত্যাকারী কারা বলতে পারবেন? ওই আসামি আর অন্য জায়গায় খুঁজবো না, এর ভেতর থেকে পাবো। 3 নম্বরটা, এর ভেতরে বলতে পারবেন কোন আসামি আছে? বলতে পারলেন না? এতগুলো মানুষের ভেতরে বলতে পারলেন না? আর এক প্রকারের হত্যা আছে, সেটা হলো ভ্রূণ হত্যা। আর এক প্রকারের হত্যা আছে, সেটা হলো ভ্রূণ হত্যা কিংবা বাচ্চা হত্যা। অনেক স্বামী স্ত্রী যুক্তি করে দেখবেন নিজের পেটের সন্তানকে পর্যন্ত হত্যা করে দেয়, এমনও মেডিসিন দিয়ে, ইনজেকশন দিয়ে, ওষুধ খেয়ে। হয় কি হয় না? আরে কথা বলছেন না কেন? দারিদ্রতার ভয়ে, অথবা দারিদ্রতার ভয়ে, অথবা এই সুন্দর করে ছোট্ট ফ্যামিলিতে একটা ছেলে কি দুটো ছেলে কি একটা ছেলে একটা মেয়ে সুন্দর করে বড় করব, সুন্দর করে মানুষ করব, এই কথা মনে করতে গিয়ে অনেকে দেখবেন মেডিসিনের মাধ্যমে কিংবা ইনজেকশনের মাধ্যমে বাচ্চা পর্যন্ত হত্যা করে দেয় কিংবা ভ্রূণ হত্যা করে দেয়। আরে
আরে কথা বলছেন না কেন? এই জন্য বললাম এই আসামিটা আর অন্য জায়গায় খুঁজবো না, এখান থেকেই পাবো। সেদিনে এক জায়গায় এই ওয়াজটা করেছিলাম, আমি বললাম ভাই এর ভেতরে আসামি আছে। এক যুবক ছেলে উঠে বলছে হুজুর জীবনে কাউকে হত্যা করিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি কোনোদিন মেরে থাকি তাহলে হয় মশা মেরেছি না হলে মাছি মেরেছি। কথা বলছেন না কেন? যদি কোনোদিন মেরে থাকি হয় মশা না হলে মাছি, তার বেশি কিন্তু কাউকে হত্যা করি। আমি বলেন শোনেন এই হত্যাকারী আমি এর ভেতর থেকে বার করব, অন্য জায়গায় নয়। চলেন আমি আপনাকে বুঝাচ্ছি। বলতে যখন বলেছি তখন মাথাটা নেড়ে বলেন না হুজুর ঠিকই কথা, ওই আসামি অন্য জায়গায় খুঁজতে হবে না, এখানে চলুন। তাহলে কি বলেছিলাম? 3 প্রকারের হত্যা। কয় প্রকার? আরে কথা বলে না, কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারের হত্যা। লাঠি ফাটিলে কোথায় বেরিয়েছে গো? এখন লাঠি ফাটিরই তো ওয়াজ হচ্ছে, এখন লাঠিরই ওয়াজ হচ্ছে। আরে কথা বলে না যে লাঠির ওয়াজ হচ্ছে তো এখন। আমার দিকে তাকান, খেয়াল করেন। তাহলে 3 প্রকারের হত্যা। এক প্রকার সম্পত্তির লোভে পড়ে, ধর্মীয় কারণে বা সংসারে কোনো মনোমালিন্য হওয়ার কারণে কেউ কাউকে হত্যা করে দেয় বা করিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মহত্যা। সেটা হয়তো পরীক্ষায় নাম্বার কম পাওয়ার কারণে হতে পারে, কিংবা মার্কেটে অত্যাধিক ধার করার কারণে হতে পারে। মোটা অঙ্কের লোন নিয়ে লাস্টে আর কোনো রাস্তা খুঁজে পায় না, গলায় দড়িতে ঝুলে পড়, এরকমও ঘটনা ঘটে। তাহলে আত্মহত্যা 3 নাম্বার। তৃতীয় নাম্বার হলো 3 নাম্বার হলো ভ্রূণ হত্যা। আচ্ছা এই 3 প্রকারের হত্যার বাইরে আর কোন প্রকারের হত্যা আছে নাকি আমার জানা নাই, হয়তো আপনাদের জানা থাকতে পারে। আমি 3 প্রকারের হত্যা পেয়েছি। এই 3 প্রকারের হত্যার কেমন 3 রকম শাস্তি জানেন? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে এই 3 প্রকারের হত্যা, 3 রকম শাস্তি। প্রথম প্রকারের হত্যার কেমন শাস্তি জানেন? সুন্দর করে আমার আল্লাহ সুন্দর করে জানালেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই 3 প্রকারের হত্যার 3 রকম শাস্তি। এক প্রকারের শাস্তি কেমন? দুটো পার হয়ে গেল, ঘড়ি কিন্তু কাউকে ছাড়বে না। ঘড়ি কাউকে, দুটো পার হয়ে গেল, অলরেডি 2 ঘন্টা হয়ে গেল। তাহলে এই শাস্তি কেমন? যাক আল্লাহ করলে কোনোদিন হবে এখন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই শাস্তির কথা বলতে গেলে আবার সময় লাগে। থাক, আবার পরে হবে এখন ইনশাআল্লাহ। বলতে গেলে দেরি হয়ে যাবে না, বললে হয়। থাক আর বলবুনি ভাই, বলতে গেলে আবার দেরি হয়ে যাবে। চাচা আছে, অনেক বয়স্ক চাচারা আছে, অনেক কষ্ট করে এসে বসেছে। বাপ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। বাবাজি চলেন, আবার অন্যদিনে হবে এখন ইনশাআল্লাহ। এই 3 প্রকারের হত্যা, 3 রকম শাস্তি, আর একটা একটা করে বলতে গেলে আবার সময় লেগে যাবে। যাক আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে আর সময় নিচ্ছি না, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। তাহলে আজকের আলোচনার বিষয় ছিল কিয়ামতের পূর্বে নবী 5টা কথা বলেছেন। আমরা অলরেডি মোটামুটি 5টাই মিলিয়ে ফেলেছি। আরে কথা বলে না, 5টাই মিলে গেছে না? অলরেডি 5টাই কিন্তু মিলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভাইয়েরা বলেছিলেন যে হুজুর একটু কালেকশন করতে হবে, আর যার কারণেই আমি একটু ছোট করতে চাইছিলাম, কথা বুঝতে পারছেন।
আমি আর আগাতে চাইছিলাম না, তার কারণ এই পয়সা তুলতে অনেক সময় লাগে, কথা বুঝতে পারছেন। যাই হোক, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। যাক বাবাজি, আমার ভাই